এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত দিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বরে। রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিসের চত্বরে। রাস্তায় চালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনুদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত গতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরে এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন, কিন্তু দফতরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা। অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইড নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে, আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে, এবং আমরা যে ব্লক বানানোর যে ম্যাটেরিয়ালস পুরাটি নিয়ে যাই, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে, পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে। সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর। দুদিন পরে বন্যা কবলিত হতে পারে, তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক করে পুলিশ। কোথা থেকে কি ধরা হয়েছে একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুক স্কুলের পাশে ওনার দোকান আছে, ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর 2 জনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে
এই 2টো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সে সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং দাস ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো। 1010 টাকা। আর ওই দোকানটা কিসের? গ্রোসারি শপ ছিল। তারা যাদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর 10। তাদের বিরুদ্ধে আগে কতগুলো কেস আছে? এগুলো দেখছি আমরা, ওদের কাছে রিমান্ড আনা হবে। শহরে প্রায় চুরি ঘটনা হচ্ছে, তো আপনারা কিরকম এটা শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে না, এটা ঠিক না। আগে সেটা ছিল, কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট 1 ইয়ার আমরা অনেকটাই চুরি ঘটনা আটকাতে সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগ এনে মামলা করলে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগে এনে এক মামলা করে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে, এখনো পুলিশ আটক করতে পারেনি। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64 ক্লোজ 2 ক্লোজ কে অবলিক 70/1/74 115 ক্লোজ 1 বিএনএস। আসামির নাম হয়েছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে। একজনের বিরুদ্ধে নাকি? না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে। এটার মধ্যে আমরা একজন ধরতে পারছি। যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুর সংস্কার করা হয়েছে। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটি সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই দুটি পুকুর সংস্কারে প্রায় 4,75,00,000 টাকা ব্যয় হবে বলে জানান মেয়র। আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর মিলে শহরে পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সঙ্গে যে পুকুরটা দীর্ঘদিন অনেক ছিল অনেকেই, যাই হোক আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং এটা সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা হচ্ছে। আজকে আমরা এখানে ভিজিটে এসেছি আমরা দেখার জন্য। আমাদের সঙ্গে যিনি ওয়ার্ড কর্পোরেটর আছেন, যার উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে, আমাদের হীরালাল দেবনাথ মহোদয়, MIC মেম্বার আছেন, আমাদের নর্দমা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র আছেন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের সমাজসেবিকা পাপিয়া দত্ত মহোদয় সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকা যারা আমাদের কাজে সহযোগিতা করছেন তারা প্রত্যেকে আছেন। আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি সবাই মিলে আছে কাজটা পরিচালনা করছি। কাজটা মানে এজেন্সি আছে, কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে। আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটির কাজ বরাবরই ভালো হয়, তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। আশা আগামী 2-3 মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে। আমাদের এজেন্সি আমাদের কথা দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কমিশনার সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা। আরেকটা যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারি যে হসপিটালটা আছে তার সামনে যে পুকুরটা আছে, এটাও সংস্কারে হাত দেওয়া হয়েছে। এটাও একটা বড় প্রজেক্ট, টোটাল প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে 2টো পুকুর। তো সেভাবে আগরতলা শহরের সমস্ত পুকুরগুলিকে সাজানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্বরা।
দাম পড়ে গেছে। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। ভাবতে পারেন? ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে, এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মৌসুমে আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারিজ আছে, এটি হল চাকমাঘাট, মনু এবং গোমতীর যে মহারানী ব্যারিজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্টেড হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো টাকা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পিএম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছে, দপ্তর স্যাংশন করেছে। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পিএম কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোটখাটো অন্তত 5-10 কোটি। বেসরকারি সিকিউরিটি কোম্পানি ধলাই জেলা হাসপাতালে কর্মরত রয়েছে, কিন্তু সিকিউরিটি। আপনার নাম কিটা? আপনার কি ডিউটি ঘুমানোর ডিউটি নেই কেন? কোন না না এখানে আপনি কি ঘুমানোর ডিউটি নেই? আমি তো কইতাছি আমি সিস্টার লগে নিচে গেছি, আমি আধা ঘন্টা হইছে, আমি আমার বউরে লইয়া আধা ঘন্টা হইছে, আপনার আধা ঘন্টা তাই সিলিন্ডার লইয়া তেনে বেরিয়ে গেছে। আপনি ঘুম কেন? বেল্ট খুললা সেরা টেবিলের উপরে বেল্ট রাখেছে, আপনি ঘুমে। আচ্ছা দিদি তোমরা কথা শুনি না, আমরা শুনি না, আমি কোন আমরা ডিউটি করি না। আপনি ঘুমাইতেছেন তো? আচ্ছা আমি তো আপনারা কইতাছি একটা কথা, আমি আপনার নামটা আপনার নামটা কিটা কোন? আপনার নামটা কোন না কিটা? হ্যাঁ নামটা কিটা? আপনি কি তো বলবেন আমার কি তো বলবেন? দেখেন আমার জামাই অসুস্থ, চলেন দেখাইয়া কিডনি পেশেন্ট। আরে ওখানে আমি আর আমার একটা কথা শুনে না, আপনি দেখতে আইেন আমার জামাই যায় কিডনি পেশেন্ট তো অসুস্থ। আমি আজকে 4 দিন দিয়ে হসপিটাল আছি। আপনি ডিউটি করতেছে, আপনি ছুটি লন, ছুটি লন দিলে আপনি? আমি লইছি, আমি আজকে তো ডিউটি, আমি আসি দিকে একজন আইছেন, আমি ডিউটি করছি দাদা। এটা তো পাবলিকের দিকে লাভ নাই। হ্যাঁ বেজাল কইলেন না, দেখেন বেজাল কি ভুল হইছে, আমি আর এই কিরম করতাম না কোনদিন। আমি ডিউটি করতাম। আপনার নাম কি তখন না? হ্যাঁ না ও দূরে যায়, ওখানে দেখেন আপনি আমার কিটা কোন দেখেন। ঠিক আছে, আমি গরিব মানুষ তো, আমার কিটা করবেন না। গরিব আর দুনিটা পরের ব্যাপার। আপনি বেতন নেন তো, ডিউটি করেন না গেলে গিয়া? আপনার স্বামী অসুস্থ তো,
আর আমি ছুটি নেন না গেলি গে আমি ডিউটি করতাম না গেলে এখন না সব দিন তো দাদা সমান না দেখো বাস হইছে। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বললেও এই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত 5 থেকে 7 বছর আগে গড়ে ওঠা এই গরিব অসহায় বাড়ির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রানু নম। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে, আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকের, বিভিন্ন ধরনের বাকি বকাবাজ্য করছে আর কি, বকাবাজ্য করছে যে এলাকা আমরা আমার মারে নিচে আর কি, আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে কইছে কয় আমি তারা আইনা দিতে যে নোক তারা আইনা দিয়ে দিব। আমি সুকুন দোকানদারি করতে পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা আইনা দিলে। মানে কোন চমুনিতে এটা? উত্তর চমুনি। নাম কি? উত্তর রামচন্দ্রঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাখতে বলে ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমারিছে। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? 5-7 বছর হয়েছে। আগে করতাম রোডের কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? ওরা জানাইছেন কি করবো, আমার কপাল খারাপ। বড় ভাইয়ের লেগে যদি নিজের কপাল খারাপ হয় কিছু করেন নাই। আপনার নাম? আমার নাম রানু নম, বাড়ি লালঠিলা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর মতিনগরে চুরির ঘটনায় গ্রেফতার এক চোর, উদ্ধার 70,000 টাকা সহ স্বর্ণালংকার ও টিভি। কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার নগদ 70,000 টাকা সহ স্বর্ণালংকার একটি টিভি। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলো। জানা যায় গত 23/2/2025 তারিখে লিটন দেব নামে কমলপুর বিধানসভা এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা জিনিসপত্র ভেঙে 70,000 টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক সাথে সাথে আমতলী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 16/3/2025 তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে 70,000 টাকার একটি সোনার চেন, এক জোড়া কানের একটি আংটি, পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ। মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিং এর কাজ করত একজন লোক, সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর বাড়িতে তল্লাশি করে নগদ 70,000 টাকা, একটা গলার স্বর্ণের চেইন, এক জোড়া কানের রিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে সমর্থ হই। এই ঘটনাটা কি সে একাই করছে নাকি? হ্যাঁ, সে একাই করেছে, সে একাই। এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল? এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনে। আচ্ছা, আরেকটা কথা, এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে মানে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে? আমরা যে জায়গাতে কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং যেগুলা ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। বাজার মূল্য অনুমান 1.5 লক্ষ টাকা। তবে পুলিশ যদি ইচ্ছা করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে, কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে যে অপরাধ দমনের ক্ষেত্র পিছু পা হতে হয়। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলে এলাকা তরফে অভিযোগ রয়েছে। এদিকে কাজ অতি নিম্নমানের তা বলার অপেক্ষা রাখে না, কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহভাগও করা হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে এই কাজে, তাছাড়াও কভার কালভার্ট রডের পরিমাণ অনেকাংশে কম তা প্রত্যক্ষ করা যায়। এ নিয়ে কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন ঠিকাদারের নির্দেশ অনুসারে কাজগুলি এমন ভাবে করা হচ্ছে, তাছাড়া ধীর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগে যখন যে কর্নাটার কাম করছিল উনি অনেক ভালো কাজ করছিলেন, রামপ্রসাদ ধরেদারজি খুব ভালো কাজ করছিলেন, কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি বেশি করে দিচ্ছে, অনেক কম রড লাগাচ্ছে, এখানে অনেক বড় বড় গাড়ি যাবে। কিন্তু ওদেরকে বলা পরেও ওরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা বলছে রড নাকি ঠিক আছে। তাহলে আগের রডের দূরত্ব দেখুন আর এখনের রডের দূরত্ব দেখুন, আপনারা নিজেরা দেখুন, ছবি তুলুন। এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয়, এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা এফেক্ট হবে। রড এত কম লাগাচ্ছে, এবার আপনারা ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলুন। এটা এখান থেকে শান্তিপাড়া হয়ে এসে এই নদী ধলাই নদীর মধ্যে এটা চলে যাবে। কতদিন ধরে চলছে এটা? প্রায় আজকে বছরখানেক হচ্ছে এই চলছে, এই কাজ এইভাবেই চলছে। রামপ্রসাদ খুব ভালো কাজ করছিলেন। কে কাজ লইছে? এটা বাইরের কন্ট্রাক্টর, এটা জানি না কোন কোম্পানি, বাইরের এক কন্ট্রাক্টর কাজ করছে নাকি। আগে ছিল রামপ্রসাদ, ওনাকে এখন সরিয়ে ওরা নিজেরা কাজ করবে বললো। কিন্তু রড এত বেশি কম দিচ্ছে, আগে প্রচণ্ড ঘন ঘন রড ছিল, এখন একদম কম রডের, প্রায় 1 হাত গ্যাপে গ্যাপে রড দিচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টেস্টিং করবো, টেস্টিং করে যদি টেস্টিংয়ে তাই মনে করে এলাও করবো, তাইলে এলাও করলে এরপরে আমরা বইটা কাউন্টিং করে দিয়ে দেবো। টেস্টিংয়ের দিনে তো আমরা থাকবো, এটা তো আমরা শিওর থাকবো। তাহলে এখন যদি সবটা বানাইয়া ডুপ্লিকেট করে বানাই যদি তাহলে টেস্টিংয়ে ফেল হয়ে যাবে, রিসোর্সেস নষ্ট হইতেছে, তো টাকা তো এমনি যাইতেছে। তাহলে এটা যদি হেরার টাকা যায় তাহলে তারও কনসিডারেশনের টাকা ফোন করবো, এটা করবো আপনার কাছে চা পাই করবো এসে হিউম্যানিটি আমরা আচ্ছা একটু কনসিডার করি, এভাবে আমরা থিঙ্কিং আইয়া পড়ে। তাহলে এটা যদি না হয় আমরা প্রিভেন্টিভ মেজার্স লয়ে লই, এটা করতেছে। তাহলে এটা তো কনসিডারেশন না, বুঝে না যায় 20 ওকে 40 mm ওকে বুঝে নাই 2 থেকে 250 না 2 থেকে 250 200 জব দি এখানেও তো দুই আছে কেটে লং বেন 20 mm মিটার আপনি কি টেপ দিয়ে মাপবেন এই রে? ঠিক এই টেপ দিয়ে মাপবেন, এটা কি টেপ দিয়ে মাপবে কি হয় না হয় এটা দেখ এটা পুরো। তাহলে এটা কি 20 mm আপনি আবার টেপ দিয়ে মাপতে লাগে 40 mm স্যার যে কাছে রটি না বলাই প্রবলেম থেকে খাবো 130 দাও 130 ডিসিশন কি ডিপার্টমেন্টের স্ট্যান্ড কি এটা আমরা ইয়ে করে আমরা এই এক্সিকিউটিভ ব্লগের কথা বলি। এজেন্সি বন্ধ করছে লোকাল পাবলিক লোকাল কাজ কল বন্ধ হলে কাজ করে এখন তো আমরা দেখছি এমএলএ সাহেব আর এমএলএ সাহেব আইসা ওই পাথর দিয়ে কাজ চলবে, কিন্তু এখন দেখলাম এটা তো 100 mm এর বেশি 130 এটি উড়াই নিবার লাগে। আমি চিঠি দিছি তো, আরে চিঠি তো আপনি ফর্মালিটি মেইনটেইন করছেন, উঠানোর পরে উঠাইছি নি আমরা চিঠিটা গ্র্যান্ড হইছে না 2 দিন বন্ধ হইছে, 2 দিন বন্ধ হইছে, আবার তো শুরু হইছে কাজ দিয়া কি করেন আমরা কথা উড়াই নিছে তো কি উড়াইছে আপনাদের এডির ভিতর তো এডি কি বাড়িতে আছে 40 mm বাড়িতে আছে, আমরা কোন 40 mm বাড়িতে আছে? এটা ফার্স্ট ক্লাস বেডস নেই দেখাচ্ছে একটা লুয়েছে যে ফার্স্ট ক্লাস তিনজন লোক টাকার পরে এই ধরনের কাজ হয়, এটা তো আদলা। আপনি এই ডিপার্টমেন্টে আবার কাজ করতে আছেন? এই ডিপার্টমেন্টে আমি স্টেট ইঞ্জিনিয়ার এইচডিও আপনার নাম? নাম হইতা বিশ্বাস। अब एक्चुअली एंटी सॉइल इरोजन नि सामंके सब समय किसी काहाम के माथ कारण अब जेफुरु रिवर जेकुनो
वाटार सोर्स स्ट्रंग नों आपके वागै आ प्रोटेक्शन नि बागै से खाइजाक मानि बुले ओमफ्राय आरो जेहेतु सबस्टेन्डार्ड वाक ओंखा ओंखायनो मियानि सिमी जों इनफर्म खाइजाका बेनो जों दिनै अर सफायगा आंनि लगे इनको दङ ससियेल एक्टिविस्ट दङ जोंनि अनरेबल एमडिसि दङ एसडिअ दङ बंनि डिपार्टमेन्टनि बरक दङ बे बरकनि अबजारभेसन अब काम अब जे खाइजाक मानि अब कि ठीक ठीक दा बुझे सामानि मते যারা পাবলিক রক যে সাইট মানে সামুং চাইয়া এই অব নাইনানি ফাই মানি जों आरो तिनि फाइ नुखा जे सामुंबो आबाहिनो सबस्टेन्डार्ड ओमफ्राय जों ताव कायसा अफिशियल जों कायसा कल खायनाय जे ओंखनो এই हायर अथॉरिटी न जे अब जे फाइ मानि अब नरक जस्टिफिकेशन खायदि अरब नरक नायदि नरक नाय क्विक इंटरवेंशन जाते नाथि सर अब बो एजेंसी खाय दं अब एक्जेक्टली आं एजेंसी नि बुं साइमिया किन्तु अब 300 मिटार्स नि अब शेड्यूल बो लेटेस्ट शेड्यूल नि न सामुं किन्तु सामुं बिलाय सबस्टेन्डार्ड सर इनके जे एस्टिमेट होगो बाबार वाटर होगो नेट होगम दं अब एक्चुअली आंबो डिटेल्स के नायना नांनाय किन्तु जेहेतु अब प्रोजेक्ट कतरबा दंनाय हिनि न खाखो इनके साथजों साइमा गाजे मिया बो कुसु सामुं सित्रा तंमार फायै ऑफिस ने विदाउट परमिशन बाय मानि ने खोनाका सबाय थानाय इनके अब साबनि सुमान बिसिंते जे विदाउट ऑफिशियल ने परमिशन सारा जे कोनो बरक फाइ सबाय द मानना बोल ताइ मिया नि जराव ननबो अ नलेज रिजार्ट अ जे माने हामिया जे सबाय फैने बरक सामथना ओंखाय एक्चुअली नाजे आं नावना सावन जे कोनो बरक इंडिपेंडेंटली अनेक किसु खायनो न पालके स्टप मा खायनाय जेहेतु जोंनो जे जारा इनफॉर्म खायनाय रक हयतो बरक मिस इनफॉरमेशन फनो रिमानो किन्तु जे बसकांगो स्पॉट अफ है जे सिचुएशन जों मान फायका अ सिचुएशन तो ट्रू ब्ले अब तो सामुं तो जायाखै न खायजाका किन्तु जों अबनो तो मथाकना हांके बाहायके मथाकनायबा जों कायसा ऑफिशियल प्रोसीड्यूर ऑफिशियल वे तिनो मा मथाकनाय ब्ले ओंखाय बरक न एजेंसी न लेटर बो रजाखा एजेंसी न लेटर रजाखा जे अ सामुं अमतै अ सामुं जाया आमबागै इंको खायनानि बागै सर अब हाइकेनो लाइथाना जरावबो निनि कन्स्टिट्युएन्सिनि बिसिङनो खबजागो अब हाइकेनो सामुं हामेर खालायजाक माने मांफ्ले रक नुजगैन दङ तमुनो अब हाइ हामिया खालायजाक मानो या प्रिसेव काहाम खालायना बखा थाना का गुबुन जागा बता अब हाइकेनो नायखल जानाय अबनो सानामो सुंगो जों जारा सोशल रिप्रेजेंटेटिव जों जारा पब्लिक रिप्रेजेंटेटिव दंनाय र जों 100टा जागा काउन्सिलखे 100टा जागा थांमाय पब्लिक रक जागरुकना नांनाय पब्लिक रका जागा सगिना नांनाय बरक जदि सावगै जोंनो साखेसे जोंआबो सायमाना निब्ले के जों जेसक मानसा खामिया जागा हंगाय खालायजागै दङ हंगाय जों आरो थांगो जों आबनो गाहाम खायरना बागै अनेक किसु जों सायतो मिया जे अ जागाव फायै किसे सारिक पांगो अ जागाव बोल्डार सबायबे नि ननो साजाक नै सावो कि नि नलेज तम यागुलो बाहायके अ सामुंगम तांजाखानानै वानसो एक्चुअली बोल्डार्स खानादि जदि ताबु लकेलिटिस रक जाजागि आंखै हयतो बरक एक दुइटा सबायफानो नायनाय लामाफानो खुरजाय नायनाय नरक ऑल ओवर द वर्ल्ड आमते हैनुनाय हामिया हनै खानाखै पब्लिक रक लामाबो खुरजाय नायनाय सिसिगि नायनाय गरागदा गरागिया रमै नायनाय ओंखाय अ जागाव नों कायसा कायनि सबाय जे नाय हामिया मान जाखायाबो साबनि जायाबा जे जाया बिनि जाया आरो जस्टिफाई खायनानि जों आरो थाङो ताबुक सा जरते सामुंनो मुथाकजाक खादाकलाय सर अबनो ताबुक तां एसडिअ नो साका जे जों ऑफिशियल विजिट खायमानि जे तिनि दुइजना इलेक्टेड दंगो पब्लिक रिप्रेजेंटेटिव दंगो सोशल एक्टिविस्ट दंगो मीडिया दंगो नरक नि सकांगो जदि हामिया सामुं नुक जाखांखाय ऑब्वियसली अब बरक बन्द मा खायनाय जों एग्जीक्यूटिव इंजिनियर न कल खायनाय एसि न कल खायनाय ठीक से उनके साथ तो यही था कि बच्चे के साथ तो मैंने आपको भी यही कहा कि अगर आप नहीं भी आते तो भी हम उसका मैं कह नहीं सकता उस टाइम क्या कार्रवाई उस टाइम क्या हुआ आज की कार्रवाई की गारंटी मैं दे सकता हूँ बिल्कुल फेयर इन्वेस्टिगेशन होगा विक्टिम को बॉडी का पोस्टमार्टम कराया और हमने छोड़ दिया ऐसा बिल्कुल नहीं है क्या होता है पुलिस का प्रोसीजर है अगर कोई भी डेथ होता है आप नहीं भी कंप्लेंट देते हैं तो मैंने उनके लड़के को भी उनके बच्चे को भी अश्योर किया था कि इन्वेस्टिगेशन होगा वो लापता हो गया हाँ कुछ नहीं कर पाई अभी भी कोई एक इशू भी नहीं लगा আমরা 35 বিলোনিয়া মহিলা মোর্চার তরফ থেকে আমাদের 35 বিলোনিয়ার অন্তর্গত মাইছড়া গাছবাড়িয়া এলাকার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে একজন বিধবা মহিলা পূর্ণিমা দে সাহা উনি প্রেগনেন্ট অবস্থায় উনি মারা গেছেন।
তো উনি যেহেতু 8-10 বছর ধরে বিধবা ছিলেন, উনি কিভাবে প্রেগনেন্ট হলেন, হ্যাঁ, এটাও একটা তদন্তের ব্যাপার। এই জন্যে আমরা এসডিপিও সাহেবের কাছে এসছি এই ধরনের কাজের জন্য। এই ধরনের একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর যাতে সুষ্ঠু তদন্ত হয়, এজন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম। এসডিপিও স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রপার ইনভেস্টিগেশন করে দোষীকে অবশ্যই ধরবেন এবং শাস্তি দেবেন। এরকম ঘটনা কখনোই ঘটে নাই। ছোট লকারগুলিও ভাঙছে যে, কিন্তু আবার মানে অতিরিক্ত জবরদস্তির কোনো কি আর একদম ভিতরের লকার পর্যন্ত পিছনে একটা আছে। সারা টেবিলে ডয়ার সব একদম আটাইছে। এবার মেইনলি সিসি ক্যামেরার কারণে এটা একটা আমাদের স্কুল হচ্ছে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম। গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে। তো আমরা যতটা মানে দেখেছি, পুলিশ এসেছিল, আমাদের লোকাল যে এসএমসি চেয়ারপারসন উনি এসেছিলেন, ওনাদের সামনে আমরা যা দেখলাম, আমাদের বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এরকম এমন কিছু পাইনি। সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে, ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে। আর বিশেষ কোনো এখনও ওই রকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি। 13টা আলমারি টোটাল ভেঙেছে এবং ওর লকারগুলিও মানে চোররা ভেঙে গেছে। তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয়, এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা, দরজাগুলি ভেঙেছে, তালা ভেঙেছে অনেকগুলি। কয়টা রুম ভেঙেছে টোটাল? 4-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল মানে ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে। এটা আগে গার্লস স্কুল ছিল? হ্যাঁ, এটা আগে ঋষ্যমুখ গার্লস এসএস ছিল, এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম হয়েছে। এই পাশাপাশি প্রণবানন্দ বিদ্যা মন্দির, দুটো স্কুলে কালকে রাতে একই রাতে চুরি হয়েছে। একই রাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রাইভেট স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির, ওটাও চুরি হয়েছে। তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো মানে রাতভর, প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে? যে আপনাদের এখানে অনেকগুলি রুম ভেঙেছে, সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতেই পারে দেখে যা মনে হচ্ছে। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে। যারাই এই ধরনের কাজের সাথে যুক্ত, ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি, মানে মিসলিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারো মুখে শুনিনি। আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি, কোনো দিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে, ইনসিকিউর ছিল। তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে মানে চেক করে যাওয়া বা সবগুলো দেখে। তা আমরা বিকালবেলা যখন বেরোই, তো কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি, তালা পাল্টেছি। কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল, ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল, ওইটাই উইকে মানে
উইক পয়েন্ট ধরে নিয়েই ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি। তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে, স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা, মানে আমি এইচএম থেকে বিশ্বজিৎ হালদার, আমার রুমটা, পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা, তারপরে বোর্ডের টিবিএসসি যে আমাদের বোর্ড অফিসের যে রুমটা, ওই রুম, এই 4টা রুম থেকেই তো ওটা টার্গেট করেছে। তেমন কোনো জিনিসপত্র নেয়নি, শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল। টাকা কি মনে হয় পয়সা, আপনার? জিনিসপত্র এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু লকারগুলো থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে, কিছু টেকনিক্যাল ব্যাপার ট্যাপার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরা জিনিস নিয়ে গেছে। তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু। আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিল, আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো, কিন্তু নর্মাল কোর্সে হার্ড ক্যাশ তো এখন দিনে হয় না। আর আমাদের স্কুলের ট্রানজ্যাকশনগুলো তো ব্যান্ডন মারফত হয়ে যায়। নেশার বারবারন্ত থেকে চুরি অনেক জায়গায় হতে পারে ইটস মে ফর ম্যানডি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা প্রণানন্দ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, তো স্বাভাবিক কারণে ওই রকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে সাসপেক্ট, সেই হিসাবে ওরা ঢুকেছে এবং এগুলোকে তছনছ করেছে এই আর কি। তো এখন যাই হোক, আমাদের এখান থেকে পিএস এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে। তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, এসডিপিইউ থেকে নিয়ে, এসডিএম থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। সব ফুলের ভেজা বিস্কিট আসছিল, বিস্কিট খালি প্যাকেট আছে এইটা। ত্রিপুরার যে প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের ঋষিমুখ ব্রাঞ্চের প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা টিবিএসসি পরিচালিত স্কুল। নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে পঠন পাঠন চলে ইংলিশ মিডিয়ামে। তো কিছুদিন আগে, আমাদের 15 থেকে 20 দিন আগে আমাদের এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার আগে এই পরিষেবা ছিল না, এখন নতুনভাবে এটা নিউ সেশনের জন্য শুরু হচ্ছে। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। আজকে আমাদের যারা ক্লাস 4 স্টাফ, আমি স্কুলের একজন শিক্ষিকা, ক্লাস 4 স্টাফটা এসে দেখে স্কুলে তালা ভাঙা, প্রিন্সিপাল কয়টা সেটা সকাল 10:30 নাগাদ এই ঘটনাটা দেখছে, লক্ষ্য করে যে তালা ভাঙা। তারপর তালা ভাঙা সে ঢুকেই দেখে না, রুমগুলো অন্যরকম, আলমারিটা খোলা, কি গেছে। তারপরে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডামও এসছেন, অন্যান্য আমাদের যে টিচার আছে কিংবা আমাদের ক্লাস 4 স্টাফ সবাই একে এসছে, সবাই দেখছে বিষয়টা। এইরকম ঘটনা কিন্তু আমাদের এই স্কুলটা আগে রামকৃষ্ণ বিদ্যা মন্দির ছিল, সেখান থেকে দুর্গাচরণ মেমোরিয়াল বিদ্যা মন্দির, আর এখন সেটা রূপান্তরিত হয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির হয়েছে। কিন্তু এইরকম কোনো অনভিপ্রেত এরকম ঘটনা কখনোই ঘটে। গতকাল রাতেই চুরি ঘটনা হয়েছে। গতকাল রাতে হোক আর ভোরে হোক, যেভাবেই হোক, যে সময় হোক, সেটা তো বুঝতে পারছি না, হয়ে গেছে। আর সিসি ক্যামেরার যে জিনিসটা আমাদের মেমোরিতে যেখানে লোড হতো, সেই যন্ত্রটা তারা নিল। সেটা আমাদের টয়লেট রুম আছে, টয়লেট রুমের এদিকে যন্ত্রটা তারা ভেঙে তছনছ করে দিল। মেমোরি যেটা আছে, সেই মেমোরিটা তারা চুরি করে নিয়ে গেল। আর আমাদের ফাইলপত্রগুলো তছনছ করলো। বিশেষত আমাদের স্টুডেন্টদের যে খাতা, অ্যানুয়াল পরীক্ষার যে খাতাগুলো আছে, আমরা প্রত্যেকটা খাতার স্লিপগুলো আলাদা করে ওইভাবে আমরা খাতা কাটানো হয়। কিন্তু এখন স্লিপ একদিকে, খাতা একদিকে, কি পর্যন্ত আছে এখন আমরা ধরে দেখিনি। তো স্টুডেন্টদের রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কয়টা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমের তালা ভেঙে। মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। নিশ্চয়ই আছে। আর ওরা নিশ্চয়ই একজন নয়, আমার তো মনে হয় ওরা বেশ
বেশ কয়েকজন কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় মোট কয়টা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, মানে 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। ক্যাশ সেকশন হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো সেটা কত টাকা হবে? কত টাকা? 46-47 মানে প্রায় 50,000 টাকা। হ্যাঁ, নিয়ে 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া। নিশ্চয় ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে, কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না, কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা স্কুলও 12-13টা গডরেজ ভাঙা হয়েছে, সমস্ত রুমের তলা ভাঙা হয়েছে একই দিন। পাশাপাশি দুটি স্কুলে হয়েছে। মানে এখন তো চাইছেন যে পুলিশি তদন্তে যাতে প্রকৃত তথ্য উঠে আসে এবং দোষীরা যাতে শাস্তি পায়, সেটা আমরা অবশ্যই চাইব, কারণ আগামী দিনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এইভাবে সব লকারগুলো ভাঙা হয়ে গেছে। এবার এদিকে স্লিপ পাল্টা এলাই, তাদের খাতা নম্বর থাকে, খাতাগুলি এই খাতাগুলি একদম নষ্ট। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত দিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বরে। রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিসের চত্বরে। রাস্তায় চালানো হলো বাইক, সঙ্গে বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত গতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরের এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন, কিন্তু দফতরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা। অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইড নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে, আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে। অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম
ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে, সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয়, তাহলে কি করে কাজ করব আমরা? কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া দুটি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া দুটি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক করে পুলিশ। কোথা থেকে কি ধরা হয়েছে একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুক স্কুলের পাশে ওনার দোকান আছে এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দময়ীমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম 2 জনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই 2টো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সের সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং এই 2 জন চোর, যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো। 1010 টাকা। আর দোকানটা কিসের? গ্রোসারি শপ ছিল। তারা তাদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর 10। তাদের বিরুদ্ধে আগে কতগুলো কেস? এগুলো দেখছি আমরা, ওদের কাছে রিমান্ড আনা হবে। শহরে প্রায় চুরি ঘটনা হচ্ছে, তো আপনারা কিরকম? এটা শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে হ্যাঁ এটা ঠিক। আগে সেটা ছিল, কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট 1 ইয়ার আমরা অনেকটাই চুরির ঘটনা আটকাতে সক্ষম হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগ এনে মামলা করলে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রতের দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগে এনে এক মামলা করে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64/2/7/1/74/115/115 BNS। আসামির নাম হয়েছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে। মানে একজনের বিরুদ্ধে নাকি? না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি, যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শহরে অধিকাংশ পুকুরে অনেকগুলি পুকুর সংস্কার করা হয়েছে। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যেই শহরের অনেকগুলি পুকুরের সংস্কার করা হয়েছে। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটি সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত এই দুটি পুকুর সংস্কারে প্রায় 4,75,00,000 টাকা ব্যয় হবে বলে জানান মেয়র।
আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার মিলে শহরে পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সংলগ্ন যে পুকুরটা দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, প্রায় 100 বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে নিয়েছিল অনেকেই। যাই হোক, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং এটা সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা হবে। আজকে আমরা এখানে ভিজিটে এসেছি আমরা দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের যিনি ওয়ার্ডের কর্পোরেটর আছেন, যার উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে, আমাদের হিরালাল দেবনাথ মহোদয় MIC মেম্বার আছেন, আমাদের নর্দমা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র আছেন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের সমাজসেবিকা পাটিয়া দত্ত মহোদয় সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকা যারা আমাদের কাজে সহযোগিতা করছেন তারা প্রত্যেকে আছেন। আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি সবাই মিলে আছে কাজটা পরিচালনা করছি। কাজটা এখানে এজেন্সি আছে, কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে। আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটির কাজ বরাবরই ভালো হয়, তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। আশা আগামী 2-3 মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে। আমাদের এজেন্সি আমাদের কথা দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কমিশন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা। আরেকটা যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারি যে হসপিটালটা আছে তার সামনে যে পুকুরটা আছে, এটাও সংস্কারে হাত দেওয়া হয়েছে। এটাও একটা বড় প্রজেক্ট, টোটাল প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে 2টো পুকুর। তো সেভাবে আগরতলা শহরের সমস্ত পুকুরগুলিকে সাজানো হচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্বরা। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। ভাবতে পারেন ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো, এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে। এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরশুমে আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারেজ আছে, এটি হল চাকমাঘাট, মনো এবং গোমতীর যে মহারানী ব্যারেজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্রেট হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো কাজ নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে PM কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সুনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন,
পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছেন, দপ্তর স্যাংশন করেছেন। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পিএম কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোট কালে অন্তত 5-10 কোটি। বেসরকারি সিকিউরিটি কোম্পানি ধলাই জেলা হাসপাতালে কর্মরত রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা দায়িত্ব পালন না করে দিব্যি ঘুমোচ্ছে। আপনার নাম কিটা? আপনার কি ডিউটি ঘুমানোর ডিউটি নেই কেন? আমি তো কইতাছি আমি সিস্টার লগে নিচে গেছি, স্যার এর কল হয়ে গেছে, স্যার লগে আমি আধা ঘন্টা হইছে, আমি আমার বউরে লয়ে আধা ঘন্টা হইছে, আপনি আধা ঘন্টা তাই সিগন্যাল লয়ে তেনে বেরিয়ে গেছে। আপনি ঘুম কেন? বেল্ট খুললা সেটা টেবিলের উপরে বেল্ট রাখেছে, আপনি ঘুমে। আচ্ছা কথা আমি আপনার নামটা আপনার নামটা কিটা কোন? আপনার আপনার নামটা কোন না কিটা? নামটা কিটা? আমি কি তখন আমার কি তখন দেখেন আমার জামাই অসুস্থ চলেন দেখাইয়া কিডনি পেশেন্ট। আরে ওখানে আমি আর আমার একটা কথা শুনুন না, আপনি দেখতে আইেন আমার জামাইটা কিডনি পেশেন্ট তো অসুস্থ, আমি আজকে 4 দিন দিয়ে হসপিটাল আছি। আপনি ডিউটি করতে যে আপনি ছুটি লন, এটা তো এটা তো পাবলিকের দিকে লাভ নাই। হ্যাঁ বেজার কইলেন না, দেখেন বেজার কি ভুল হইছে, আমি আর কিরকম করতাম না কোনদিন আমি নাইট ডিউটি। আপনার নাম কি তা কোন না? হ্যাঁ কেন দূরে যায় ওখানে দেখেন, আপনি আমার কিটা কোন দেখেন। ঠিক আছে, আমি গরিব মানুষ তো আমার কিটা করবেন না। গরিব আর দুনিটা পরের ব্যাপার। আপনি বেতন নেন তো, ডিউটি করেন না গেলে গিয়া? আপনার স্বামী অসুস্থ তো, আর আমি ছুটি নেন না গেলে গিয়া? আমি ডিউটি করতাম না গেলে এখন না, সব দিন তো দাদা সমান না দেখো। বাস হইছে। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বললেও এই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত 5 থেকে 7 বছর আগে গড়ে ওঠা এই গরিব অসহায় বাড়ির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রানু নম। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে, আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকের, বিভিন্ন ধরনের বকাবাজ্য করছে আর কি, বকাবাজ্য করছে যে বলে আমরা আমার মারে নিচে আর কি, আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে কইছে কয় আমি তারা আইনা দিতে যেমনি হোক, তারা আইনা দিয়ে দিব। আমি সুগুন দোকানদারি করতাম করতে পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা আইনা দিলে। মানে কোন চমুনিতে এটা? উত্তর চমুনি। নাম কি? উত্তর রামচন্দ্রঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাখতে বলে ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমাইছে। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি আগে করতাম, রেগুলার কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? ওরা জানাইছে। কি করবো, আমার কপাল খারাপ। বড় ভাইয়ের লেগে যদি নিজের কপাল খারাপ হয় কিছু করেন নাই। আপনার নাম? আমার নাম রানু নম, বাড়ি লালঠিলা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর মতিনগরে চুরির ঘটনায় গ্রেফতার এক চোর, উদ্ধার 70,000 টাকা সহ স্বর্ণালংকার ও টিভি। কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার নগদ 70,000 টাকা সহ স্বর্ণালংকার একটি টিভি। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলো। জানা যায় গত 23/2/2025 তারিখে লিটন দেব নামে কমলপুর বিধানসভা এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা জিনিসপত্র ভেঙে 70,000 টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক সাথে সাথে আমতলী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 16/3/2025 তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে 70,000 টাকার একটি
সোনার চেন, একজোড়া কানের একটি আংটি, পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ। মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করত একজন লোক, সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং সোনা অলংকার চুরি করে নিয়ে যায়। এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর বাড়িতে তল্লাশি করে নগদ 70,000 টাকা, একটা গলার স্বর্ণের চেইন, একজোড়া কানের রিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে সমর্থ হই। এই ঘটনাটা কি সে একাই করছে নাকি? হ্যাঁ, সে একাই করেছে, সে একাই। এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল? এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল, ওই টিভিটাও আমরা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা, এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে মানে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে? আমরা যে জায়গাতে কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং যেগুলো ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। বাজার মূল্য অনুমান 1.5 লক্ষ টাকা। তবে পুলিশ যদি ইচ্ছা করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে, কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে যে অপরাধ দমনের ক্ষেত্র পিছু পা হতে হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ। আমবাসা বিবেকানন্দ নগর থেকে শুরু থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকা তরফে অভিযোগ রয়েছে। এদিকে কাজ অতি নিম্নমানের তা বলার অপেক্ষা রাখে না। কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহভাগও করা হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে এই কাজে। তাছাড়াও কভার কালভার্ট রডের পরিমাণ অনেকাংশে কম, তা প্রত্যক্ষ করা যায়। এ নিয়ে কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ঠিকাদারের নির্দেশ অনুসারে কাজগুলি এমনভাবে করা হচ্ছে। তাছাড়া ধীর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এই এলাকার একটা সম্পদ ড্রেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে যখন যে কর্নাটার কাম করছিল উনি অনেক ভালো কাজ করছিলেন, রামপ্রসাদ ভট্টাচার্য খুব ভালো কাজ করছিলেন, কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি বেশি করে দিচ্ছে, অনেক কম রড লাগাচ্ছে। এখানে অনেক বড় বড় গাড়ি যাবে, কিন্তু ওদেরকে বলার পরেও ওরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা বলছে রড নাকি ঠিক আছে। তাহলে আগের রডের দূরত্ব দেখুন আর এখনের রডের দূরত্ব দেখুন, আপনারা নিজেরা দেখুন, ছবি তুলুন। এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয়, এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা এফেক্ট হবে। রড এত কম লাগাচ্ছে, এবার আপনারা ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলুন। দেখুন, এটা এখান থেকে শান্তিপাড়া হয়ে এসে এই নদী ধলাই নদীর মধ্যে এটা তো যাবে। কতদিন ধরে চলছে এটা? প্রায় আজকে বছরখানেক হচ্ছে এই চলছে, এই কাজ এইভাবেই চলছে। রামপ্রসাদ খুব ভালো কাজ করছিলেন। কে কাজ লইছে? এটা বাইরের কন্ট্রাক্টর, এটা জানি না কোন কোম্পানি, বাইরের এক কন্ট্রাক্টর কাজ করছেন। আগে ছিল রামপ্রসাদ, ওনাকে এখন সরিয়ে ওরা নিজেরা কাজ করে বললো। কিন্তু রড এত বেশি কম দিচ্ছে, আগে প্রচণ্ড ঘন ঘন রড ছিল, এখন একদম কম রডের, প্রায় 1 হাত গ্যাপে গ্যাপে রড দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টেস্টিং করবো, টেস্টিং করে যদি টেস্টিংয়ে তাই মনে করে এলাও করবো, তাইলে এলাও করলে এরপরে আমরা ভয় টেস্টিংয়ের দিনে তো আমরা থাকবো, সেটা আমরা শিওর থাকবো। তাহলে এখন যদি সবটা বানাইয়া ডুপ্লিকেট করে বানাই যদি তাহলে টেস্টিংয়ে ফেল হয়ে যাবে, রিসোর্সেস নষ্ট হইতেছে, তো টাকা তো এমনি যাইতেছে। তাহলে এটা যদি হেরার টাকা যায় তাহলে তারও কনসিডারেশনের লাগে ফোন করবো, এটা করবো, আপনার কাছে চা পাইব এসে হিউম্যানিটি আমরা আচ্ছা একটু কনসিডার করি, এভাবে আমরা থিঙ্কিং আইয়া পড়ে। তাহলে এটা যদি না হয় আমরা প্রিভেন্টিভ মেজার্স লয়ে লই, এটা করতেছে। তাহলে এটা তো কনসিডারেশন না, বুঝতে না যায় 20
ওকে 40 mm ওকে বুঝছেন নাই 150 থেকে 250 না না 2 থেকে 250 2 হাতে যোগ দি এখানেও তো দূরে আছে ক্যাপ্টেন বেন 20 mm মিটার আপনি কি টেপ দিয়ে মাপবেন না এটিরে টেপ দিয়ে মাপবেন এটারে কি টেপ দিয়ে মাপবেন কি এটা দেখ এটা পুরা তাহলে এটা কি 20 mm আপনি আবার টেপ দিয়ে মাপতে লাগে 40 mm স্যার যে কাছে রটি না বলাই প্রবলেম থাকে how about 130 দাও 130 ডিসিশন কি ডিপার্টমেন্টের স্ট্যান্ড কি এটা আমরা ইয়ে করে আমরা এই এক্সিকিউটিভ ব্লগের কথা বলছি এজেন্সি কাজ কল বন্ধ হলে কাজ করে এখন তো আমরা দেখছি এমএলএ সাহেব আর এমএলএ সাহেব আছে আমাদের এই পাথর দিয়ে কাজ চলবে কিন্তু এখন দেখলাম এটাতে 100 mm এর বেশি 130 এটি উড়াই নিবার লাগে আমি চিঠি দিছি তো আরে চিঠি তো আপনার ফর্মালিটি মেইনটেইন করছেন উঠানোর পরে উঠাইছি নি আমরা চিঠিটা গ্র্যান্ড হইছে না 2 দিন বন্ধ হইছে 2 দিন বন্ধ হইছে আবার তো শুরু হইছে কাজ দিয়া কি করেন আপনি কথা উড়াই নিছে তো কি উঠাইছে আপনাকে এডির ভিতর তেরি কি বাড়িতে আছে 40 mm বাড়িতে আছে আমরা কোন 40 mm বাড়িতে আছে এটা ফার্স্ট ক্লাস ব্যাটস নেই দেখাচ্ছেন একটা লুয়েছে যে ফার্স্ট ক্লাস তিনজন লোক টাকার পরে এই ধরনের কাজ হয় এটা তো আদলা এই ডিপার্টমেন্টে আবার কাজ করতে আছেন এই ডিপার্টমেন্টে আমি স্টেশন ইঞ্জিনিয়ার এইচডিও আপনার নাম নাম হরিদাস বিশ্বাস अब एक्चुअली एंटी सॉइल इरोजन नि सामु के सब समय किसी काम के माथ कारण अब जेफुरु रिवर जेकुनो वाटर सोर्स स्ट्रंग अब वागै आ प्रोटेक्शन नि बागै से खाजक मानि ब्ले बे और जेहेतु सब स्टैंडर्ड वाक खा बेनो मियानि सिमि जों इनफॉर्म खाजका बेनो जों दिनि और सफायगा आनि लगे गतंग सोशल जों अब नायनानि फायका जे अब जे खाजक मानि अब कि ঠিক দা বুঝে সামানি মতে যারা পাবলিক রক যে সাইট মানে সামুং চাইয়া এই অব নাইনানি ফাইমানি जों और तिनि फाइनु खाजे सामुंबो आबाहिनु सब स्टैंडर्ड ओमफ्राय जों ताव कायसा अफिशियल जों कायसा कल खायनाय जे अंकनो ए हायर अथॉरिटी न जे अब जे फाइमानि अब नरक जस्टिफिकेशन खादि और नरक नाय क्विक इंटरवेंशन जाते नाथि सर अब एजेंसी खायतों अब एक्जेक्टली आं एजेंसी नि बुं साइमिया किन्तु अब 300 मिटर्स नि अब शेड्यूल लेटेस्ट शेड्यूल नि न सामु अब एक्चुअली आं डिटेल्स के नायना नांनाय किन्तु जेहेतु अब प्रोजेक्ट कतरबा दंनाय हिनि न खाखो के साथजों साइमा गाजे मिया ब कुसु सामु सित्रा तांगार फायै ऑफिस ने विदाउट परमिशन बाय मानि ने खोनाका सबाय थानाय इनके अब सार नि सुमान बिसिंते जे विदाउट ऑफिशियल ने परमिशन सारा जे कोनो बरक फाइ सबाय द मानना बोल ताई मिया नि जरा ननो ब नलेज रिजार्ट को जे माने हामिया जे सबाय फाइनाय बरो सामथना ओंखाय एक्चुअली नायजे आं नावनो सावनो जेकुनो बरक इंडिपेंडेंटली अनेक किसु खायना नायो ओंखाय अब पलिटिकली सोशली अनेक किसु एफेक्ट नु किन्तु जों अब स्टप खायना थांखाय जों जतन पालके स्टप मा खायनाय जेहेतु जोंनो जे जारा इनफॉर्म खायना रक हयतो बरक मिस इनफरमेशन तो ट्रू ब्ले अब तो सामुं तो जायाखै न खायजाका किन्तु जों अबनो तो मथाकना हांखे बाहायके मथाकनायबा जों कायसा ऑफिशियल प्रोसीड्यूर ऑफिशियल वे तिनो मा मथाकनाय ब्ले ओंखाय बरक न एजेंसी न लेटर बर जाखा एजेंसी न लेटर जाखा जे ओ सामुं अमतै ओ सामुं जाया आमबागै इंको खायनानि बागै सर सामुं हामियार खालायजाक माने मांफ्ले रक नुजाबिन दङ तमुनो अब हाय हामिया खालायजाक मानो या प्रिसेव काहाम खालायना बखा थानांखाय गुबुन जागा बता अब हायकेनो नायखौ जानाय अबनो सानामो सुंगो जों जारा सोशल रिप्रेजेंटेटिव जों जारा पब्लिक रिप्रेजेंटेटिव दंनाय र जों 100टा जागा काउन्सिल लेखे 100टा जागा थांमाय पब्लिक रक जागरुकना नांनाय पब्लिक रक आ जागा सगिना नांनाय बरक जदि सगै जोंनो साखेसे जोंआबो सायमाना निब्ले के जों जेसे मानसा खामिया जागा हंगाय खायजागै दंगाय जों आरो थांगो जों आबनो गाहाम खायरना बागै अनेक किसु जों साइतो मिया जे आ जागा फायै किसे सारिक पांगो आ जागा बोल्डार सबायबे नि ननो साजाक नै सावो कि ननि नलेज तम यागुलो बाहायके अ सामुंगम तांजाखानानै वानसो एक्चुअली बोल्डार्स खानादि जदि ताबु लकेलिटीज रक जाजागि आंखै हयतो बरक एक दुइटा सबायफानो नायनाय लामाफानो खुरजाय नायनाय नरक ऑल ओवर द वर्ल्ड आमते हैनुनाय हामिया हनै खानाखै पब्लिक रक लामाबो खुरजाय नायनाय सिसिगि नायनाय गरागदा गरागिया रमै नायनाय ओंखाय आ जागाव नों कायसा कायनि सबाय जे नाय हामिया मान जाखायाबो साबनि जायाबा जे जाया बिनि जाया
आरो जास्टिफाइ खालामनानै जों आरो थाङो tabuk sak jorate samungna muthakjak khadaklai sir अबनो ताबुक आं एसडिअ साका ससियेल एक्टिभिस्ट दङ मिडिया दङ नरकनि सेकांगो जुदि हामिया सामुं नुकजाक खांखाय अबियसलि अब बर बन्द माखायनो जों एक्जिकिउटिभ इन्जिनियार कल खायनो एसि कल खायनो ठीक से उनके साथ तो यही था कि बच्चे के साथ तो मैंने आपको भी यही कहा कि अगर आप नहीं भी आते तो भी हम उसका मैं कह नहीं सकता उस टाइम क्या कार्रवाई उस टाइम क्या हुआ आज की कार्रवाई की गारंटी मैं दे सकता हूँ बिल्कुल फेयर इन्वेस्टिगेशन होगा विक्टिम को जस्टिस दिलवा कि ऐसा नहीं है कि हमने उनका लेडी का पोस्टमार्टम कराया और हमने छोड़ दिया ऐसा बिल्कुल नहीं है क्या होता है पुलिस का प्रोसीजर है अगर कोई भी डेथ होता है आप नहीं भी कंप्लेंट देते हैं तो मैंने उनके लड़के को भी उनके बच्चे को भी एश्योर किया था कि इन्वेस्टिगेशन होगा वुमेन वो लापता हो गया हाँ कुछ नहीं कर पाई वो अभी भी कोई एक इशू भी नहीं लगा আমরা 35 বিলোনিয়া মহিলা মোর্চার তরফ থেকে আমাদের 35 বিলোনিয়ার অন্তর্গত মাইছড়া গাছবাড়িয়া এলাকার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে একজন বিধবা মহিলা পূর্ণিমা দে সাহা উনি প্রেগনেন্ট অবস্থায় উনি মারা গেছেন তো উনি যেহেতু 8-10 বছর ধরে বিধবা ছিলেন উনি কিভাবে প্রেগনেন্ট হলেন হ্যাঁ এটাও একটা তদন্তের ব্যাপার এই জন্যে আমরা এসডিপিও সাহেবের কাছে এসেছি এই ধরনের কাজের জন্যে এই ধরনের একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর যাতে সুষ্ঠু তদন্ত হয় এজন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এসডিপিও স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রপার ইনভেস্টিগেশন করে দোষীকে অবশ্যই ধরবেন এবং শাস্তি দেবেন এরকম ঘটনা কখনোই ঘটে নাই মোটামুটি 13টা ছোট লকারগুলিও ভাঙছে কিন্তু আবার মানে অতিরিক্ত জবরদস্তির কোনো একদম ভিতরের লকার পর্যন্ত সারা টেবিলে টয়লেট সব একদম আটাইছে এবার মেইনলি সিসি ক্যামেরার কারণে এটা একটা আমাদের স্কুল হচ্ছে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে তো আমরা যতটা মানে দেখেছি পুলিশ এসেছিল বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এরকম এমন কিছু পাইনি সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে আর বিশেষ কোনো এখনও ওইরকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি 13টা আলমারি টোটাল ভেঙেছে এবং ওর লকারগুলিও হয়েছে আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয় এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা দরজাগুলি ভেঙেছে তালা ভেঙেছে অনেকগুলি কয়টা রুম ভেঙেছে টোটাল 4টা-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল মানে ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে এটা আগে গার্লস স্কুল ছিল হ্যাঁ এটা আগে বেঙ্গলি মিডিয়াম হয়েছে এই পাশাপাশি প্রণবানন্দ বিদ্যা মন্দির দুটো স্কুলে কালকে রাতে একই রাতে চুরি হয়েছে একই রাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রাইভেট স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির ওটাও চুরি হয়েছে তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো মানে রাতভর প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে যে আপনাদের অনেকগুলি রুম ভেঙেছে
সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতেই পারে, দেখে যা মনে হচ্ছে। তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে বা মানে টোটালি বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশেষ জায়গা, তো এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি, মানে মিসলিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারোর মুখে শুনিনি। আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি, কোনোদিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে, ইনসিকিউর ছিল। তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে মানে চেক করে যাওয়া বা সবগুলো দেখে, তা আমরা বিকালবেলা যখন বেরোই। তো কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি, তালা পাল্টেছি। কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল, ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল, ওইটাই মানে উইক পয়েন্ট ধরে নিয়ে ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি। তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে, স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা, মানে আমি HM থেকে বিশ্বজিৎ হালদার, আমার রুমটা, পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা, তারপরে বোর্ডের TBSC যে আমাদের বোর্ড অফিসে যে রুমটা, ওই রুম, এই 4টা রুমটাকেই তো ওটা টার্গেট করেছে। তেমন কোনো জিনিসপত্র নেয়নি, শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল। টাকা পয়সা, কি মনে হয় আপনার? জিনিসপত্র এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু লকারগুলোর থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে, কিছু টেকনিক্যাল ব্যাপার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরোটাকরা জিনিস নিয়ে গেছে। তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু। আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিল, আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো, কিন্তু নর্মাল কোর্সে হার্ড ক্যাশ তো এখন দিনে হয় না। আর আমাদের স্কুলের ট্রানজ্যাকশনগুলো তো ব্যান্ডন মারফত হয়ে যায়। নেশার বারবারন্ত থেকে চুরি অনেক জায়গায় হতে পারে ইটস মেবর ম্যানবি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা বনবন্ধ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, তো স্বাভাবিক কারণে ওই রকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে। যা হোক, আমাদের এখান থেকে PS এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে। তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, SDPU থেকে নিয়ে, SDM থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। সব ফুলের ভেজা বিস্কিট আসছিল, বিস্কিট খালি প্যাকেট আছে এইটা। ত্রিপুরার যে প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের ঋষিমুখ ব্রাঞ্চের প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা TBSC পরিচালিত স্কুল। নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে পঠন পাঠন চলে ইংলিশ মিডিয়ামে। তো কিছুদিন আগে, আমাদের দিন 15 থেকে 20 দিন আগে আমাদের এখানে CC ক্যামেরা বসানো হয়েছে। তার আগে এই পরিষেবা ছিল না। এখন আমাদের যারা ক্লাস 4 স্টাফ, আমি স্কুলের একজন শিক্ষিকা, ক্লাস 4 স্টাফটা এসে দেখে স্কুলে তালা ভাঙা, প্রিন্সিপাল কয়টা সেটা সকাল 10:30 নাগাদ এই ঘটনাটা দেখছে, লক্ষ্য করে যে তালা ভাঙা। তারপর তালা ভাঙা সে ঢুকেই দেখে না, রুমগুলো অন্যরকম, আলমারিটা খোলা, কি গেছে। তারপরে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডামও এসছেন, অন্যান্য আমাদের যে টিচার আছে কিংবা আমাদের ক্লাস 4 স্টাফ সবাই একে একে এসছে, সবাই দেখছে বিষয়টা।
এইরকম ঘটনা কিন্তু আমাদের এই স্কুলটা আগে রামকৃষ্ণ বিদ্যামন্দির ছিল, সেখান থেকে দুর্গাচরণ মেমোরিয়াল বিদ্যামন্দির, আর এখন সেটা রূপান্তরিত হয়ে প্রণবানন্দ বিদ্যামন্দির হয়েছে। কিন্তু এইরকম কোনো অনভিপ্রেত এরকম ঘটনা কখনোই ঘটে। গতকাল রাতেই চুরি ঘটনা হয়েছে। গতকাল রাতে হোক আর ভোরে হোক, যেভাবেই হোক, যে সময় হোক সেটা তো বুঝতে পারছি না, হয়ে গেছে। আর সিসি ক্যামেরার যে জিনিসটা আমাদের মেমোরিতে যেখানে লোড হতো, সেই যন্ত্রটা তারা নিল। সেটা আমাদের টয়লেট রুম আছে, টয়লেট রুমের এদিকে যন্ত্রটা তারা ভেঙে তছনছ করে দিল। মেমোরি যেটা আছে সেই মেমোরিটা তারা চুরি করে নিয়ে গেল। আর আমাদের ফাইলপত্রগুলো তছনছ করলো। বিশেষত আমাদের স্টুডেন্টদের যে খাতা, অ্যানুয়াল পরীক্ষার যে খাতাগুলো আছে, আমরা প্রত্যেকটা খাতার স্লিপগুলো আলাদা করে ওইভাবে আমরা খাতা কাটানো হয়। কিন্তু এখন স্লিপ একদিকে, খাতা একদিকে, কি পর্যন্ত আছে এখন আমরা ধরে দেখিনি। তো স্টুডেন্টদের রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কয়টা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমে তালা ভেঙে। মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। নিশ্চয়ই আছে। আর ওরা নিশ্চয়ই একজন নয়, আমার তো মনে হয় ওরা বেশ কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় মোট কয়টা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, মানে 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। কেস সেকশন লন্ডভন্ড করে সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন, হয়তো বিকালবেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো কত টাকা হবে? কত টাকা? 46-47, মানে প্রায় 50,000 টাকা। হ্যাঁ, 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া। নিশ্চয় ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে, কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না। কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা স্কুলও 12-13টা গডরেজ ভাঙা হয়েছে, সমস্ত রুমের তলা ভাঙা হয়েছে একই দিন। পাশাপাশি দুটি স্কুলে হয়েছে। মানে এখন তো চাইছেন যে পুলিশি তদন্তে যাতে প্রকৃত তথ্য উঠে আসে এবং দোষীরা যাতে শাস্তি পায়, সেটা আমরা অবশ্যই চাইব, কারণ আগামী দিনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এগুলি এইভাবে সব লকারগুলো ভাঙা হয়ে গেছে। এবার এদিকে আমরা তো স্লিপ পাল্টায় এলাই, তাদের খাতা নম্বর থাকে, খাতাগুলি এই খাতাগুলি একদম নষ্ট। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত দিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বরে। রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিসের চত্বরে। রাস্তায় চালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনুদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুতগতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরের এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন, কিন্তু দফতরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা।
অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জ্বলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইড নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন, আমরা জোলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে, এবং আমরা যে ব্লক বানানোর যে ম্যাটেরিয়ালস পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে, সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর 2 দিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক। গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বজুক স্কুলের পাশে ওনার দোকান আছে, ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দময়ীমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর 2 জনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই 2টো সিলিন্ডার এবং যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো। 1010 টাকা। আর দোকানটা কি সেটা? গ্রোসারি শপ ছিল। তারা যাদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর 10। তাদের বিরুদ্ধে আগে কতগুলো কেস? এগুলো দেখছি আমরা, ওদের কাছ থেকে রিমান্ড আনা হবে। শহরে প্রায় চুরি ঘটনা হচ্ছে, তো আপনারা এটা শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে না, এটা ঠিক না। আগে সেটা ছিল, কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট 1 ইয়ার আমরা অনেকটাই চুরির ঘটনা আটকাতে সক্ষম হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগ এনে মামলা করলে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগে এনে এক মামলা করে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
আমাদের থানাতে 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64 ক্লোজ 2 ক্লোজ কে অবলিক 70/1/74/115 ক্লোজ 1 বিএনএস। আসামির নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা একটা রেপ কেস হয়েছে। মানে একজনের বিরুদ্ধে নাকি না, একজনের বিরুদ্ধে না, 6 জন। মানে অনদর্শনের একটা হ্যাঁ 6 জন আছে। এটার মধ্যে আমরা একজন ধরতে পারছি। কে কার যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুর সংস্কার করা হয়েছে। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যেই শহরের অনেকগুলি পুকুরের সংস্কার করা হয়েছে। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটি সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই দুটি পুকুর সংস্কারে প্রায় 4,75,00,000 টাকা ব্যয় হবে বলে জানান মেয়র। আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর মিলে শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সংলগ্ন যে পুকুরটা দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, প্রায় 100 বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে দিতে নিয়েছিল অনেকেই। যাই হোক, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং সংস্কার করে আরও ব্যবস্থা করে উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে। আমাদের হীরালাল দেবনাথ মহোদয় MIC মেম্বার আছেন, আমাদের নর্দমা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র আছেন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের সমাজসেবিকা পাপিয়া দত্ত মহোদয় সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকা যারা আমাদের কাজে সহযোগিতা করছেন তারা প্রত্যেকে আছেন। আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি সবাই মিলে আছে কাজটা পরিচালনা করছি। কাজটা এখানে এজেন্সি আছে, কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে। আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটির কাজ বরাবরই ভালো হয়, তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। আশা আগামী 2-3 মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে। আমাদের এজেন্সি আমাদের কথা দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কমিশন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা। আরেকটা যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারি যে হসপিটালটা আছে তার সামনে যে পুকুরটা আছে, এটাও সংস্কারে হাত দেওয়া হয়েছে। এটাও একটা বড় প্রজেক্ট, টোটাল প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে দুটো পুকুর। তো সেভাবে আগরতলা শহরের সমস্ত পুকুরগুলিকে সাজানো হচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্বরা। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। ভাবতে পারেন? ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এরা স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো, এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে, এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে
যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মধ্যমূল্য আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারেজ আছে, এটি হল চাকমাঘাট, মনু এবং গোমতীর যে মহারানী ব্যারেজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্রেট হয়ে গেছে। তেলিয়ামুড়া তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো টাকা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি, সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে কি PM কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন, গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছেন, দপ্তর স্যাংশন করেছেন। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি PM কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোট কারে অন্তত 5-10 কোটি। বেসরকারি সিকিউরিটি কোম্পানি ধলাই জেলা হাসপাতালে কর্মরত রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা দায়িত্ব পালন না করে দিব্যি ঘুমোচ্ছে। আপনার নাম কিটা? আপনার কি ডিউটি ঘুমানোর ডিউটি নেই কেন? কোন না না এখানে আপনার কি ঘুমানোর ডিউটি নেই? আমি তো কইতাছি আমি সিস্টার লগে নিচে গেছি, আমি আধা ঘন্টা হইছে, আমি আমার বউরে লইয়া আধা ঘন্টা হইছে, আপনি আধা ঘন্টা তাই সিলিন্ডার লইয়া তেনে বেরিয়ে গেছে। আপনি ঘুম কিন বেল্ট খুললা সেটা টেবিলের উপরে বেল্ট রাখেছে, আপনি ঘুমে। আচ্ছা দিদি তোমরা কথা শুনি না, আমরা শুনি না, আমরা কোন আমরা ডিউটি করি না। আপনি ঘুমাইতেছেন তো? আচ্ছা আমি তো আপনারা কইতাছি একটা কথা, আমি আপনার নামটা কিটা কোন? আপনার নামটা কোন না কিটা? হ্যাঁ নামটা কিটা? আপনি কি তখন আমার কি তখন দেখেন আমার জামাই অসুস্থ, চলেন দেখাইয়া কিডনি পেশেন্ট। আরে ওখানে আমি আর আমার একটা কথা শুনুন না, আপনি দেখতে আইেন আমার জামাই যায় কিডনি পেশেন্ট তো অসুস্থ, আমি একটা 4 দিন দিয়ে হসপিটাল আছি। আপনি ডিউটি করতেছেন, আপনি ছুটি লন, ছুটি লন দিলে আপনি? আমি লইছি, আমি আজকে তো ডিউটি আমি আসি দিকে একজন আইছেন, আমি ডিউটি করছি দাদা। এটা তো পাবলিকের দিকে লাভ নাই। হ্যাঁ বেজাল কইরেন না, দেখেন বেজাল কি ভুল হইছে, আমি আর এই কিরকম করতাম না কোনদিন। আমি ডিউটি আপনার নাম কি তখন না? হ্যাঁ না দূরে যায় ওখান দেখেন, আপনি আমার কিটা কোন দেখেন। ঠিক আছে, আমি গরিব মানুষ তো, আমার কিটা করবেন না। গরিব আর ধনীটা পরের ব্যাপার। আপনি বেতন নেন তো, ডিউটি করেন না গেলে গিয়া? আপনার স্বামী অসুস্থ তো, আর আমি ছুটি নেন না গেলে গিয়া? আমি ডিউটি করতাম না গেলে এখন না, সব দিন তো দাদা সমান না দেখুন। বাস হইছে। ঘাট চমুনি এলাকায় বড় ভাইয়ের জামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বললেও আগে গড়ে ওঠা এই গরিব অসহায় বাড়ির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রানু নম। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে, আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকের, বিভিন্ন ধরনের বকাবাজ্য করছে আর কি, বকাবাজ্য করছে যে এলাকা আমরা আমার মারে নিচে আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে কইছে কয় আমাদের তারা আইনা দিতে যেমনি হোক
যারা আইনা দিয়ে দিব, আমি সুগুন দোকানদারি করতে পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা না আইনা দিলে। মানে কোন চৌমুহনীতে এটা? উত্তর চৌমুহনী। নাম কি? উত্তরাঞ্চলঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাখতে বলে ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমারি। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? 5-7 বছর হয়েছে। আগে করতে আমরা রোডের কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? জানাইছি, তারপরে কিছু করেন নাই। আপনার নাম? আমার নাম রানুনম, বাড়ি লালঠিলা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর মতিনগরে চুরির ঘটনায় গ্রেফতার এক চোর, উদ্ধার 70,000 টাকা সহ স্বর্ণালংকার ও টিভি। কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার নগদ 70,000 টাকা সহ স্বর্ণালংকার একটি টিভি। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলো। জানা যায় গত 23/2/2025 তারিখে লিটন দেব নামে কমলপুর বিধানসভা এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা জিনিসপত্র অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 16/3/2025 তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে 70,000 টাকার একটি সোনার চেন, এক জোড়া কানের একটি আংটি, পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ। মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিং এর কাজ করত একজন লোক, সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর বাড়িতে তল্লাশি করে নগদ 70,000 টাকা, একটা গলার স্বর্ণের চেইন, এক জোড়া কানের রিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে সমর্থ হই। এই যে ঘটনাটা কি সে একাই করছে নাকি? হ্যাঁ, সে একাই করেছে, সে একাই। এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল? এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল, ওই টিভিটাও আমরা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা, এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে মানে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে? আমরা যে জায়গাতে কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং যেগুলা ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। বাজার মূল্য অনুমান 1.5 লক্ষ টাকা। তবে পুলিশ যদি ইচ্ছা করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে, কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে যে অপরাধ দমনের ক্ষেত্র পিছু পা হতে হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সে কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকা তরফে অভিযোগ রয়েছে। এদিকে কাজ অতি নিম্নমানের তা বলার অপেক্ষা রাখে না। কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহভাগও করা হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে এই কাজে। তাছাড়াও কভার কালভার্ট রডের পরিমাণ অনেকাংশে কম, তা প্রত্যক্ষ করা যায়। এ নিয়ে কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ঠিকাদারের নির্দেশ অনুসারে কাজগুলি এমনভাবে করা হচ্ছে। তাছাড়া ধীর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এই এলাকার একটা সম্পদ ড্রেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে যেমন যে কর্নাটার কাম করছিল উনি অনেক ভালো কাজ করছিলেন, রামপ্রসাদ ভট্টাচার্য খুব ভালো কাজ করছিলেন, কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি করে দিচ্ছে, অনেক কম রড লাগাচ্ছে, এখানে অনেক বড় বড় গাড়ি যাবে। কিন্তু ওদেরকে বলার পরেও ওরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা বলছে রড নাকি ঠিক আছে,
তাহলে আগের রডের দূরত্ব দেখুন আর এখনের রডের দূরত্ব দেখুন, আপনারা নিজেরা দেখুন, ছবি তুলুন। এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয়, এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা এফেক্ট হবে। রড এত কম লাগাচ্ছে, এবার আপনারা ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলুন। এটা এখান থেকে শান্তিপাড়া হয়ে এসে এই নদী ধলাই নদীর মধ্যে এটা তো যাবে। কতদিন ধরে চলছে এটা? প্রায় আজকে বছরখানেক হচ্ছে এই চলছে, এই কাজ এইভাবেই চলছে। রামপ্রসাদ খুব ভালো কাজ করছিলেন। কে কাজ লইছে? এরা বাইরের কন্ট্রাক্টর, এটা জানি না কোন কোম্পানি, বাইরের এক কন্ট্রাক্টর কাজ করছেন। আগে ছিল রামপ্রসাদ, ওনাকে এখন সরিয়ে ওরা নিজেরা কাজ করে বললো। কিন্তু রড এত বেশি কম দিচ্ছে, আগে প্রচণ্ড ঘন ঘন রড ছিল, এখন একদম কম। রডের প্রায় 1 হাত গ্যাপে গ্যাপে রড দিচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টেস্টিং করবো, টেস্টিং করে যদি টেস্টিংয়ে তাই মনে করে এলাও করবো, তাইলে এলাও করলে এরপরে আমরা বয়টা কাউন্টিং করে দিয়ে দেবো। টেস্টিংয়ের দিনে তো আমরা থাকবো, সেটা আমরা শিওর থাকবো। তাহলে এখন যদি সবটা বানাইয়া ডুপ্লিকেট করে বানাই, যদি তাহলে টেস্টিংয়ে ফেল হয়ে যাবে, রিসোর্সেস নষ্ট হইতেছে, তো টাকা তো এমনি যাইতেছে। তাহলে এটা যদি হেরার টাকা যায়, তাহলে তারও কনসিডারেশনের লাগে ফোন করবো, এটা করবো, আপনার কাছে চা পাইব এসে হিউম্যানিটি আমরা আচ্ছা একটু কনসিডার করি, এভাবে আমরা থিঙ্কিং আইয়া পড়ে। তাহলে এটা যদি না হয় আমরা প্রিভেন্টিভ মেজার্স লয়ে লই, এটা করতেছে। তাহলে এটা ওকে বুঝছেন নাই? 150 থেকে 250 না না 2 থেকে 200 জব দি। তাহলে এখানেও তো দুই আর ক্যাপিটাল বেন 20 mm মিটার আপনি কি টেপ দিয়ে মাপবেন নি? এটারে টেপ দিয়ে মাপবেন নি? এটারে কি টেপ দিয়ে মাপবে? কি কি এটা দেখ, এটা পুরা। তাহলে এটা কি 20 mm আপনাকে আবার টেপ দিয়ে মাপতে লাগে? 40 mm স্যার। যে কাছে রতে না বলাই তখন সংখ্যা how about 130 দাও, 130 ডিসিশন কি, ডিপার্টমেন্টের স্ট্যান্ড কি, এটা আমরা ইয়ে করে আমরা এক্সিকিউটিভ ভাবে কথা বলি। এজেন্সি এখন তো আমরা দেখছি এমএলএ সাহেব আর এমএলসি সাহেব আছে, আমি এই পাথর দিয়ে কাজ চলবে, কিন্তু এখন দেখলাম এটা তো 100 mm এর বেশি, 130 এটি উড়াই নিবার লাগে আমি চিঠি দিছি তো। আরে চিঠি তো আপনি ফর্মালিটি মেইনটেইন করছেন, উঠানোর পরে উঠাইছি নি আমরা চিঠিটা গ্র্যান্ড হইছে না, 2 দিন বন্ধ হইছে, 2 দিন বন্ধ হইছে, আবার তো শুরু হইছে কাজ দিয়া। কি করেন আপনি? কথা উড়াই নিছে তো। কি উঠাইছে? এটির ভিতরে এর কি বাড়িতে আছে? 40 mm বাড়িতে আছে? আমরা কোন 40 mm বাড়িতে আছে? এটা ফার্স্ট ক্লাস বেডস নেই, দেখাচ্ছেন একটা লইছে এটা ফার্স্ট ক্লাস। তিনজন লোক টাকার পরে এই ধরনের কাজ হয়, এটা তো আদলা। আপনি এই ডিপার্টমেন্টে আবার কাজ করতে আছেন? এই ডিপার্টমেন্টে আমি স্টেশন ইঞ্জিনিয়ার, এইচডিও। আপনার নাম? নাম হইরাজ বিশ্বাস। अब एक्चुअली एंटी सॉइल इरोजन नि सामंगके सब समय किसी काहाम के माथ कारण अब जेफुरु रिवर जेकुनो वाटर सोर्स स्ट्रंग आपके वागै आ प्रोटेक्शन निबागै से खाजा माने बले ओमफ्राय आरो जेहेतु सब स्टैंडार्ड वाक ओंखा ओंखायनो मियानि सिमि जों इनफर्म खाजाका बेनो जों दिनै अरो सफायगा आनि लगे इनको दङ ससियेल एक्टिविस्ट दङ चिनि अनरेबल एमडीसी दङ एसडीओ दङ बंनि डिपार्टमेन्टनि बरक दङ बे बरकनि अबजारभेसन अब काम हामियाखै न खायजाका ओंखाय आरो नै बिसिं ताबो जों अब नायनानि फायका जे अब जे खायजाकमानि अब कि ठीक दा बुझे सामानि मते যারা পাবলিক রক যে সাইট মানে সামুংসায়া এই অব নাইনানি ফাইমানি जों आरो तिनि फाइनुखा जे सामंबो आबाहिनो साब स्टैंडार्ड ओमफ्राय जों ताव कायसा अफिशियल जों कायसा कल खायनाय जे ओंखनो ए हायर अथॉरिटी न जे अब जे फाइमानि अब नरक जस्टिफिकेशन खायदि अरक नरक नाय क्विक इंटरवेंशन जाते ना सर अब एजेंसी खायदों अब एक्जेक्टली आं एजेंसी नि बुं साइमिया किन्तु अब 300 मिटार्स नि अब शेड्यूल लेटेस्ट शेड्यूल नि न सामं किंतु सामंग बाय सबस्टैंडार्ड सर इनके जे एस्टिमेट होगो बाबार वाटर होगो नेट होगम दं अब एक्चुअली आंबो डिटेल्स के नायना नांनाय किंतु जेहेतु अब प्रोजेक्ट कतरबा दंनाय हिनि न खाखो के साथजों साइमा गजे मिया बो कुसो सामंग सित्रा तंगार फायै ऑफिस ने ओइदो परमिशन पाय माने ने खनाका सबाय था नै इनके अब सार नि सिमान बिसिंते जे ओइदोवर ऑफिशियल ने परमिशन सारा जे
যে কোনো বড় ফাইট সবাই জমান না বল তাই মিয়া জরা ও নলেজ রিজাল্ট ও যে মানে হামিয়া যে সেবাই ফাইনাই বড় আমছনা ওখাই एक्चुअली নাইজে আমনাউনা সাওনা যে কোনো বড় ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু খাইনা নাই ওখাই আবো পলিটিক্যালি সোশ্যালি অনেক কিছু এফেক্ট নো কিন্তু जों আপনা স্টপ খাইনা থাকাই जों যতন পালকে স্টপ মা খাইনাই যেহেতু जों যে যারা ইনফর্ম খাইনা রক হয়তো বড় মিস ইনফরমেশন ফোন রইমানো কিন্তু যে বুঝকাঙ্গো স্পট অফ হাই যে সিচুয়েশন जों মান ফাইকা ও সিচুয়েশন তো ট্রু বলে अब तो सामुं तो चायाखै न खाइजाका किन्तु जों अपनो तो ओंखाय बरक न एजेंसी न लेटार बो रजाखा एजेंसी न लेटार रजाखा जे ओ सामुं अमतै ओ सामुं चाया आमबागै इंको खाइनानि बागै স্যার অব হাইকেনো লাইথানাय জরারগবো নিনি কনস্টিটিউन्सिनि बिसिङनो खबजागो अब हाइकेनो सामुं हामियारो खालायजाक माने मांफ्लेरक नुगजागिन दङ तमुनो अब हाइ हामिया खालायजाक मानो या प्रिसेव काहाम खालायना बखाक थानांखाय गुबुन जागा बुटा अब हाइकेनो नायखलजानाय अबनो सानामो सुंगो जों जारा सोशल रिप्रेजेंटेटिव जों जारा पब्लिक रिप्रेजेंटेटिव दंनाय र जों 100टा जागा काउन्सिल लेखे 100टा जागा थांमाय पब्लिक रक जागरुकना नांनाय पब्लिक रक आ जागा सगिना नांनाय बरक जदि सगै जोंनो साखेसे जोंहाबो सायमाना निब्ले के जों जेसे मानसा खामिया जागा हंगाय खायजागै दंगाय जों आरो थांगो जों आबनो गाहाम खायरना बागै अनेक किछु जों सायतो मिया जे अ जागाव फायै किसे सारिक पांगो अ जागाव बोल्डार सबायबेनि ननो साजाक नै सावो कि ननि नलेज तम यागुलो बाहेके अ सामुंगुम तांजाखानानै वन्सो एक्चुअली बोल्डार्स खानादि जदि ताबु लकेलिटिस रक जाजागि आंखाय हयतो बरक एक दुइटा सबायफानो नायनाय लामाफानो खुरजाय नायनाय नरक अल ओवर द वर्ल्ड आमते हैनुनाय हामिया हनै खानाखै पब्लिक रक लामाबो खुरजाय नायनाय सिसिगि नायनाय गरागदा गरागिया रमै नायनाय ओंखाय आ जागाव नों कायसा कायनि सबाय जे नाय हामिया मानजाखायाबो साबनि जायाबा जे जाया बिनि जाया आरो जस्टिफाई खायनानि जों आरो थाङो ताबुक सा जराते सामुंनो मुथागजाक खादाकलाय सार अबनो ताबुक आं एसडिउ नो साका जे जों अफिशियल विजिट खायमानि जे तिनि दुइजना इलेक्टेड दंगो पब्लिक रिप्रेजेंटेटिव दंगो सोशल एक्टिविस्ट दंगो मीडिया दंगो नरकनि सिगांगो जदि हामिया सामुं नुजाखांखाय अबियसलि अब बरक बन्द माखायने जों एक्जिक्यूटिव इन्जिनियर न कल खायने एसि न कल खायने ठीक से उनके साथ कोई आया था कि बच्चे के साथ तो मैंने आपको भी यही कहा कि अगर आप नहीं भी आते तो भी हम उसका मैं कह नहीं सकता उस टाइम क्या कार्रवाई उस टाइम क्या हुआ आज की कार्रवाई की गारंटी मैं दे सकता हूँ बिल्कुल फेयर इन्वेस्टिगेशन होगा विक्टिम को जस्टिस दिलवाएंगे ऐसा नहीं है कि हमने उनका लेडी का पोस्टमार्टम कराया और हमने छोड़ दिया ऐसा बिल्कुल नहीं है क्या होता है पुलिस का प्रोसीजर है अगर कोई भी डेथ होता है आप नहीं भी कंप्लेंट देते हैं तो मैंने उनके लड़के को भी उनके बच्चे को भी एश्योर किया था कि इन्वेस्टिगेशन होगा वुमेन वो लापता हो गया हाँ कुछ नहीं कर पाई वो अभी भी कोई एक इशू भी नहीं लगा नहीं আমরা 35 বিলোনিয়া মহিলা মোর্চার তরফ থেকে আমাদের 35 বিলোনিয়ার অন্তর্গত মাইছড়া গাছবাড়িয়া এলাকার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে একজন বিধবা মহিলা পূর্ণিমা দে সাহা তো উনি যেহেতু 8-10 বছর ধরে বিধবা ছিলেন উনি কিভাবে প্রেগনেন্ট হলেন হ্যাঁ এটাও একটা তদন্তের ব্যাপার এজন্য আমরা এসডিপিও সাহেবের কাছে এসেছি এই ধরনের কাজের জন্য এই ধরনের একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর যাতে সুষ্ঠু তদন্ত হয় এজন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রপার ইনভেস্টিগেশন করে দোষীকে অবশ্যই ধরবেন এবং শাস্তি দেবেন দরকার আছে এরকম ঘটনা কখনোই ঘটে নাই মোটামুটি 13টা ছোট লকারগুলিও ভাঙছে কিন্তু আবার মানে অতিরিক্ত জবরদস্তির কোনো কি আর কমছে একদম ভিতরের লকার পর্যন্ত
পিছনে পর্দার পিছনে ওইটা আছে সারা টেবিলে ডয়ার সব একদম আটাইছে এবার মেইনলি সিসি ক্যামেরার কারণেই এটা একটা আমাদের স্কুল হচ্ছে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম। গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে। তো আমরা যতটা মানে দেখেছি, পুলিশ এসেছিল, আমাদের লোকাল যে এসএমসি চেয়ারপারসন উনি এসেছিলেন, ওনাদের সামনে আমরা যা দেখলাম আমাদের বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এরকম এমন কিছু পাইনি। সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে, ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে। আর বিশেষ কোনো এখনও ওই রকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি। 13টা আলমারি টোটাল ভেঙেছে এবং ওর লকারগুলিও মানে চোররা ভেঙে গেছে। তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয়, এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা, দরজাগুলি ভেঙেছে, তালা ভেঙেছে অনেকগুলি। কয়টা রুম ভেঙেছে টোটাল? টোটাল 4-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল মানে ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে। এটা আগে গার্লস স্কুল ছিল? হ্যাঁ, এটা আগে ঋষ্যমুখ গার্লস এসএস ছিল, এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম হয়েছে। এই পাশাপাশি প্রণবানন্দ বিদ্যা মন্দির, দুটো স্কুলে কালকে রাতে একই রাতে চুরি হয়েছে। একই রাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রাইভেট স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির, ওটাও চুরি হয়েছে। তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো মানে রাতভর, প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে? যে আপনাদের অনেকগুলি রুম ভেঙেছে, সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতেই পারে দেখে যা মনে হচ্ছে। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে বা মানে টোটালি বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশেষ জায়গা, তো এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে, যারাই এই ধরনের কাজের সাথে যুক্ত ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি, মানে মিসক্রিয়েন্টস বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারোর মুখে শুনিনি। আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি, কোনো দিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে, ইনসিকিউর ছিল। তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে, কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি, তালা পাল্টেছি। কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল, ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল, ওইটাই মানে উইক পয়েন্ট ধরে নিয়েই ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি। তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে, স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা, মানে আমি HM থেকে বিশ্বজিৎ হালদার, আমার রুমটা, পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা, তারপরে বোর্ডের TBSC যে আমাদের বোর্ড অফিসের যে রুমটা, ওই রুম, এই 4টা রুম থেকেই ওটা টার্গেট করেছে। তেমন কোনো জিনিসপত্র নেয়নি, শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল। টাকা পয়সা, কি মনে হয় আপনার? জিনিসপত্র এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু লকারগুলোর থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে, কিছু টেকনিক্যাল ব্যাপার ট্যাপার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরা জিনিস নিয়ে গেছে। তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু। আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিল, আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো, কিন্তু নর্মাল কোর্সে হার্ড ক্যাশ তো এখন দিন হয় না। আর আমাদের স্কুলের ট্রানজ্যাকশনগুলো তো ব্যান্ডন মারফত হয়ে যায়। নেশার বারবারন্ত থেকে চুরি অনেক জায়গায় হতে পারে, ইটস মে ফর ম্যানড বি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, তো স্বাভাবিক কারণে ওই রকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে সাসপেক্ট, সেই হিসাবে ওরা ঢুকেছে এবং এগুলোকে তছনছ করেছে আর কি।
তো এখন যাই হোক আমাদের এখান থেকে পিএস এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে। তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, এসডিপিইউ থেকে নিয়ে এসডিএম থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। সব খুলে দেখে বিস্কিট আসছিল, বিস্কিট খালি প্যাকেট আছে এইটা ত্রিপুরার যে প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের ঋষিমুখ ব্রাঞ্চের প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা টিবিএসসি পরিচালিত স্কুল। নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে পঠন পাঠন চলে ইংলিশ মিডিয়ামে। তো কিছুদিন আগে, আমাদের 15 থেকে 20 দিন আগে আমাদের এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার আগে এই পরিষেবা ছিল না, এখন নতুনভাবে এটা নিউ সেশনের জন্য শুরু হচ্ছে। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। আজকে আমাদের যারা ক্লাস 4 স্টাফ, আমি স্কুলের একজন শিক্ষিকা, ক্লাস 4 স্টাফরা এসে দেখে স্কুলে তালা ভাঙা, প্রিন্সিপাল কয়টা সেটা সকাল 10:30 নাগাদ এই ঘটনাটা দেখছে, লক্ষ্য করে যে তালা ভাঙা। তারপর তালা ভাঙা সে ঢুকেই দেখে না, রুমগুলো অন্যরকম, আলমারিটা খোলা, কি কি গেছে। তারপরে আমাদের এই ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এসছেন, অন্যান্য আমাদের যে টিচার আছে কিংবা আমাদের ক্লাস 4 স্টাফ সবাই একে একে এসছে, সবাই দেখছে বিষয়টা। এইরকম ঘটনা কিন্তু আমাদের এই স্কুলটা আগে রামকৃষ্ণ বিদ্যা মন্দির ছিল, সেখান থেকে দুর্গাচরণ মেমোরিয়াল বিদ্যা মন্দির, আর এখন সেটা রূপান্তরিত হয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির হয়েছে। কিন্তু এইরকম কোনো অনভিপ্রেত এরকম ঘটনা কখনোই ঘটে। গতকাল রাতেই চুরি ঘটনা হয়েছে। গতকাল রাতে হোক আর ভোরে হোক, যেভাবেই হোক, যে সময় হোক সেটা তো বুঝতে পারছি না, হয়ে গেছে। আর সিসি ক্যামেরার যে জিনিসটা আমাদের মেমোরিতে যেখানে লোড হতো, সেই যন্ত্রটা তারা নিল। সেটা আমাদের টয়লেট রুম আছে, টয়লেট রুমের এদিকে যন্ত্রটা তারা ভেঙে তছনছ করে দিল। মেমোরি যেটা আছে সেই মেমোরিটা তারা চুরি করে নিয়ে গেল। আর আমাদের ফাইলপত্রগুলো তছনছ করলো। বিশেষত আমাদের স্টুডেন্টদের যে খাতা, অ্যানুয়াল পরীক্ষার যে খাতাগুলো আছে, আমরা প্রত্যেকটা খাতার স্লিপগুলো আলাদা করে ওইভাবে আমরা খাতা কাটানো হয়। কিন্তু এখন স্লিপ একদিকে, খাতা একদিকে, কি পর্যন্ত আছে এখন আমরা ধরে দেখিনি। তো স্টুডেন্টদের রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কয়টা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমে তালা ভেঙে। মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। নিশ্চয়ই আছে। আর ওরা নিশ্চয়ই একজন নয়, আমার তো মনে হয় ওরা বেশ কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় কথা, কয়টা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, মানে 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। কেস সেকশন লণ্ডভণ্ড করে সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন, হয়তো বিকালবেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো কত টাকা হবে? কত টাকা? 46-47, মানে প্রায় 50,000 টাকা। হ্যাঁ, নিয়ে 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট, আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া নিশ্চয় করেছে। কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না। কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই
বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা স্কুলও 12-13টা গডরেজ ভাঙা হয়েছে, সমস্ত রুমের তালা ভাঙা হয়েছে একই দিন, পাশাপাশি দুটি স্কুলে হয়েছে ঘটনা। মানে এখন তো চাইছেন যে পুলিশই তদন্তে যাতে প্রকৃত তথ্য উঠে আসে। এইভাবে সব লকারগুলো ভাঙা হয়ে গেছে। এবার এদিকে আমরা তো স্লিপ পাল্টা এলাই, তাদের খাতা নম্বর থাকে, এই খাতাগুলি একদম নষ্ট। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত দিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বরে। রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিসের চত্বরে। রাস্তায় চালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনুদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত গতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরে এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন, কিন্তু দফতরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা। অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইড নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে, আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জুলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার বানানোর যে মেটেরিয়াল পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে, পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে। সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর। দুদিন পরে বন্যা কবলিত হতে পারে, তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক করে পুলিশ। কোথা থেকে কি ধরা হয়েছে একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা
ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুর্গ স্কুলের পাশে ওনার দোকান আছে। ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই দুটো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সের সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং এই দুইজন চোর, যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারব। 1010 টাকা। আর দোকানটা কি সেটা? গ্রোসারি শপ ছিল। তারা যাদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর 10। তাদের বিরুদ্ধে আগে এটা শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে না, এটা ঠিক না। আগে সেটা ছিল, কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট 1 ইয়ার আমরা অনেকটাই চুরির ঘটনা আটকাতে সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগ এনে মামলা করলে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগে এনে এক মামলা করে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64/2/7/0/1/74/115/115 BNS। আসামির নাম হয়েছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে। একজনের বিরুদ্ধে নাকি? না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি, যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুর সংস্কার করা হয়েছে। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুরের সংস্কার করা হয়েছে। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই দুটি পুকুর সংস্কারে প্রায় 4,75,00,000 টাকা ব্যয় হবে বলে জানান মেয়র। আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর মিলে শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সংলগ্ন যে পুকুরটা দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, প্রায় 100 বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে নিয়েছিল অনেকেই। যাই হোক, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটির পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং এটা সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা হবে। আজকে আমরা এখানে ভিজিটে এসেছি আমরা দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের যিনি ওয়ার্ড কর্পোরেটর আছেন, যার উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে, আমাদের হীরালাল দেবনাথ মহোদয় MIC মেম্বার আছেন সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকা যারা আমাদের কাজে সহযোগিতা করছেন তারা প্রত্যেকে আছেন। আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি
সবাই মিলে আছে কাজটা পরিচালনা করছি। কাজটা এখানে এজেন্সি আছে, কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে। আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটির কাজ বরাবরই ভালো হয়, তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। আশা আগামী 2-3 মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে। আমাদের এজেন্সি আমাদের কথা দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কমিশন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা। আরেকটা যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারি যে হসপিটালটা আছে তার সামনে যে পুকুরটা আছে, এটার সংস্কারে হাত দেওয়া হয়েছে। এটাও একটা বড় প্রজেক্ট, টোটাল প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে 2টো পুকুর। তো সেভাবে আগরতলা শহরের সমস্ত পুকুরগুলিকে সাজানো হচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্বরা। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। ভাবতে পারেন? ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থার তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রলয় করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে গেছে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে। এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরশুম আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারেজ আছে, এটি হল চাকমাঘাট, মনো এবং গোমতীর যে মহারানী ব্যারেজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্রেট হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো টাকা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে PM কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখে গেল যখন সোলারের কাজ করছিলেন, গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছেন, দপ্তর স্যাংশন করেছেন। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি PM কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোট কারে অন্তত 5-10 কোটি। বেসরকারি সিকিউরিটি কোম্পানি ধলাই জেলা হাসপাতালে কর্মরত রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা দায়িত্ব পালন না করে দিব্যি ঘুমোচ্ছে। আপনার নাম কি দা? আপনার কি ডিউটি ঘুমানোর ডিউটি নেই কেন? স্যার আমার তো আচ্ছা, আমি আপনার একটা কথা বলতে চাই। কোন? না না, এখানে কি আপনি কি ঘুমানোর ডিউটি নেই? আমি তো কইতাছি আমি সিটার লগে নিচে গেছি,
আমি আধা ঘন্টা হয়েছে, আমি আমার বউরে লইয়া আধা ঘন্টা হয়েছে, আপনার আধা ঘন্টা তাই সিলিন্ডার লইয়া তেনে বেরিয়ে গেছে। আপনি ঘুম কিনো বেল্ট খুললা সেটা টেবিলের উপরে বেল্ট রাখেছে, আপনি ঘুমে। আচ্ছা আমি তো আপনার কইতাছি একটা কথা, আমি আপনার নামটা আপনার নামটা কিটা কোন? আপনার আপনার নামটা কোন না কিটা? নামটা কিটা? আমি কি তো হবে না, আমার কি তো হবে দেখেন, আমার জামাই অসুস্থ, চলেন দেখাইয়া কিডনি পেশেন্ট। আরে ওখানে আমি আর আমার একটা কথা শুনুন না, আপনি দেখতে আইেন, আমার জামাই যায় কিডনি পেশেন্ট তো অসুস্থ, আমি একটা 4 দিন দিয়ে হসপিটাল আছি। আপনি ডিউটি করতেছেন, আপনি ছুটি লন, ছুটি লন দিলে আপনি? আমি লইছি, আমি আজকে তো ডিউটি, আমি আসি দিকে একজন আইছেন, আমি ডিউটি করছি দাদা। এটা তো পাবলিকের দিকে লাভ নাই। হ্যাঁ বেজার কইরেন না, দেখেন বেজার কি ভুল হইছে, আমি আর এই কিরকম করতাম না কোনদিন। আমি নাইট ডিউটি করতাম। আপনার নাম কি তা কোন না? হ্যাঁ না ওদুর যায় ওখান দেখেন, আপনি আমার কিটা কোন দেখেন। ঠিক আছে, আমি গরিব মানুষ তো, আমার কিটা করবেন না। গরিব আর ধনীটা পরের ব্যাপার। আপনি বেতন নেন তো, ডিউটি করেন না গেলে আপনার স্বামী অসুস্থ তো, আর আমি ছুটি নেন না গেলে আমি ডিউটি করতাম না গেলে এখন না, সব দিন তো দাদা সমান না দেখো। বাস হইছে। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বললেও এই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত 5 থেকে 7 বছর আগে গড়ে ওঠা এই গরিব অসহায় বাড়ির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রানু নম। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে, আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকের, বিভিন্ন ধরনের বকাবাজ্য করছে আর কি, বকাবাজ্য করছে যে এর আমরা আমার মারে নিচে আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে কইছে কয় আমি তারা আইনা দিতে যে নোক তারা আইনা দিয়ে দিব। আমি সুগুনবির দোকানদারি করতাম পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা আইনা দিলে। মানে কোন চমুনিতে এটা? উত্তর চমুনি। নাম কি? উত্তরাঞ্চলঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাত্রে বেলা ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমাইছে। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? 5-7 বছর হয়েছে। আগে করতাম রোডের কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? ওরা জানাইছে। কি করবো, আমার কপাল খারাপ। বড় ভাইয়ের লেগে যদি নিজের কপালে খারাপ হয় কিছু করেন নাই। আপনার নাম? আমার নাম রানু নম, বাড়ি লালঠিলা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর মতিনগরে চুরির ঘটনায় গ্রেফতার এক চোর, উদ্ধার 70,000 টাকা সহ স্বর্ণালংকার ও টিভি। কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার নগদ 70,000 টাকা সহ স্বর্ণালংকার একটি টিভি। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলো। জানা যায় গত 23/2/2025 তারিখে লিটন দেব নামে কমলপুর বিধানসভা এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা জিনিসপত্র ভেঙে 70,000 টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক সাথে সাথে আমতলী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 16/3/2025 তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে 70,000 টাকার একটি সোনার চেন, এক জোড়া কানের একটি আংটি, পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ। মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করত একজন লোক, সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর বাড়িতে তল্লাশি করে
নগদ 70,000 হাতের আংটি রিকভারি করতে সমর্থ হয়েছে। এই যে ঘটনাটা কি সে একাই করছে নাকি? হ্যাঁ, সে একাই করেছে, সে একাই। এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল? এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল, ওই টিভিটাও আমরা নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে মানে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে? আমরা যে জায়গাতে কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি, এবং যেগুলো ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। বাজার মূল্য অনুমান 1.5 লক্ষ টাকা। তবে পুলিশ যদি ইচ্ছা করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে, কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে যে অপরাধ দমনের ক্ষেত্র পিছু পা হতে হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সে কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকা তরফে অভিযোগ রয়েছে। এদিকে কাজ অতি নিম্নমানের তা বলার অপেক্ষা রাখে না। কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহভাগও করা হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা যায়। এ নিয়ে কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ঠিকাদারের নির্দেশ অনুসারে কাজগুলি এমন ভাবে করা হচ্ছে। তাছাড়া ধীর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এই এলাকার একটা সম্পদ ড্রেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে যখন যে কর্নাটার কাম করছিল উনি অনেক ভালো কাজ করছিলেন, রামপ্রসাদ ধরেদারজি খুব ভালো কাজ করছিলেন, কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি বেশি করে দিচ্ছে, অনেক কম রোড লাগাচ্ছে, এখানে অনেক বড় বড় গাড়ি যাবে। কিন্তু ওদেরকে বলা পরেও ওরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা বলছে রড নাকি ঠিক আছে। তাহলে আগের রোডের দূরত্ব দেখুন আর এখনের রোডের দূরত্ব দেখুন, আপনারা নিজেরা দেখুন, ছবি তুলুন। এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয়, এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা এফেক্ট হবে। রড এত কম লাগাচ্ছে, এবার আপনারা ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলুন। দেখুন, এটা এখান থেকে শান্তিপাড়া হয়ে এসে এই নদী ধলাই নদীর মধ্যে এটা চলে যাবে। কতদিন ধরে চলছে এটা? প্রায় আজকে বছরখানেক হচ্ছে এই চলছে, এই কাজ এইভাবেই চলছে। রামপ্রসাদ খুব ভালো কাজ করছিলেন। কে কাজ লইছে? এটা বাইরের কন্ট্রাক্টর, এটা জানি না কোন কোম্পানি, বাইরের এক কন্ট্রাক্টর কাজ করছেন। আগে ছিল রামপ্রসাদ, ওনাকে এখন সরিয়ে ওরা নিজেরা কাজ করে বললো। কিন্তু রড এত বেশি কম দিচ্ছে, আগে প্রচণ্ড ঘন ঘন রড ছিল, এখন একদম কম। রডের প্রায় 1 হাত গ্যাপে গ্যাপে রড দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টেস্টিং করবো, টেস্টিং করে যদি টেস্টিংয়ে তাই মনে করে এলাও করবো, তাইলে এলাও করলে এরপরে আমরা বই টেস্টিংয়ের দিনে তো আমরা থাকবো, সেটা আমরা শিওর থাকবো। তাহলে এখন যদি সবটা বানায় ডুপ্লিকেট করে বানায়, যদি তাহলে টেস্টিংয়ে ফেল হয়ে যাবে, রিসোর্সেস নষ্ট হইতেছে, তো টাকা তো এমনি যাইতেছে। তাহলে এটা যদি হেরার টাকা যায়, তাহলে তারও কনসিডারেশনের টাকা ফোন করবো, এটা করবো, আপনার কাছে চা পাইব। এসে হিউম্যানিটি আমরা আচ্ছা একটু কনসিডার করি, এভাবে আমরা থিঙ্কিং আইয়া পড়ে। তাহলে এটা যদি না হয় আমরা প্রিভেন্টিভ মেজার্স লয়ে লই, এটা করতেছে। তাহলে এটা তো কনসিডারেশন না, বুঝতে না যায় 20 ওকে 40 mm ওকে, বুঝতে নাই 150 থেকে 250 না 2 থেকে 200 জব দি এখানে তো দুই আছে ক্যাপিটাল বেন 20 mm মিটার আপনি কি টেপ দিয়ে মাপবেন না? এটিরে টেপ দিয়ে মাপবেন না, এটারে কি টেপ দিয়ে মাপবে কি হয় না? এটা দেখ এটা পুরো, তাহলে এটা কি 20 mm আপনাকে আবার টেপ দিয়ে মাপতে লাগে 40 mm স্যার যে কাছে রোটি না লাইছে তখন সংখ্যা how about 130 টা 130 ডিসিশন কি ডিপার্টমেন্টের স্ট্যান্ড কি এটা আমরা করে আমরা এই এক্সিকিউটিভ ব্লকের কথা বলি। এজেন্সি
কাজ তো চলতেছে কাজ কল বন্ধ হলে কাজ করে এখন তো আমরা দেখছি এমএলএ সাহেব আর এমএলসি সাহেব আছে এই পাথর দিয়ে কাজ চলবে কিন্তু এখন দেখলাম এটা তো 100 mm এর বেশি 130 এটি উড়াই নিবার লাগে আমি চিঠি দিছি তো আরে চিঠি তো আপনি ফর্মালিটি মেইনটেইন করছেন উঠানোর পরে উঠাইছি নি আমরা চিঠিটা গ্র্যান্ড হইছে না 2 দিন বন্ধ হইছে আবার তো শুরু হইছে কাজ দিয়া কি করেন আপনি কথা উড়াই নিছে তো কি উড়াইছে আপনাদের এটির ভিতরে এর কি বাড়িতে আছে 40 মেম্বার আছে আমরা কোন 40 মেম্বার আছে এটা ফার্স্ট ক্লাস বেডস নেই দেখাচ্ছেন একটা লইছে যে ফার্স্ট ক্লাস তিনজন লোক টাকার পরে এই ধরনের কাজ হয় এটা তো আদলা আপনি এই ডিপার্টমেন্টে আবার কাজ করতে আছেন এই ডিপার্টমেন্টে আমি স্টেশন ইঞ্জিনিয়ার এইচডিও আপনার নাম হরিদাস বিশ্বাস अब एक्चुअली एंटी सॉइल इरोजन नि सामों के सब समय किसी काम के माथे कारण अब जेफुरु रिवर जेकुनो वाटर सोर्स स्ट्रंग आपके क्वागै आ प्रोटेक्शन नि बागै से खाजामानि बले देवर जेहेतु सब स्टैंडर्ड वर्क खा बेना मियानि सिनि जों इनफॉर्म खाजाका बेनो जों दिनै अर सपायगा आनि लगे दंगो सोशल एक्टिविस्ट दंगो जोंनि अनरेबल एमडीसी दंगो एसडीओ दंगो बोनि डिपार्टमेंट नि बरक दंगो बे बरकनि ऑब्जर्वेशन अब काम हामियाखै न खायजाका ओंखाय आरो नि बिसिं ताबो जों अब नायनानि फायका जे अब जे खायजाकमानि अब कि ठीक दा बुझे सामानि मते थामंबो आबाहिनो सब स्टैंडर्ड ओंखाय जों ताव कायसा ऑफिशियल जों कायसा कल खायनाय जे अंकनो हायर अथॉरिटी न जे अब जे फाइमानि अब नरक जस्टिफिकेशन खादि अरब नरक नाय क्विक इंटरवेंशन जाते नाथि सर अब बो एजेंसी खायतों अब एक्जेक्टली आं एजेंसी नि बुं साइमिया तो सामों बाय सब स्टैंडर्ड सर इनके जे एस्टिमेट होगो बाबार वाटर होगो नेट होगम जातों अब एक्चुअली आंबो डिटेल्स के नायना नांनाय किंतु जेहेतु अब प्रोजेक्ट कतरबा तंनाय हिनि न खाखो के साथजों साइमा गजे मिया बो कुसु सामों सित्रा तंगार फायै ऑफिस ने ओइदर परमिशन पाय माने ने खोनाका सबाय खानाय इनके अब सार मेन सुमान बिसिंते जे ओइदर ऑफिशियल ने परमिशन सारा जे कोनो बरक फाइ सबाय द मानना बोल ताई मिया नि जराव ननबो अ नलेज रिजार्टको अ जे माने हामिया जे सबाय फैनाय बरक सामथना ओंखाय एक्चुअली नायजे आं नावना सावन जेकुनो बरक इंडिपेंडेंटली अनेक किसु खायना नाय ओंखाय अब पलिटिकली सोशली अनेक किसु एफेक्ट नु किंतु जों अपनो स्टप खायना थांखाय जों जतन पालके स्टप मा खायनाय जेहेतु जोंनो जे जारा इनफॉर्म खायना रक हयतो बरक मिस इनफॉर्मेशन फनो रिमानो किंतु जे बुसकांगो स्पॉट ऑफ है जे सिचुएशन जों मान फायका अ सिचुएशन तो ट्रू बले अब तो सामुं तो जायाखै न खायजाका किंतु जों अपनो तो मथाकना हंके बाहायके मथाकनायबा जों कायसा ऑफिशियल प्रोसीड्यूर ऑफिशियल वे तिनो मा मथाकनाय बले ओंखाय बरक न एजेंसी न लेटर बरो जाखा एजेंसी न लेटर जाखा जे अ सामुं अमतै अ सामुं जाया आमबागै इंको खायनानि बागै सर अब हाइकेनो लाइथांनाय जरावबो निनि कन्स्टिट्युएन्सिनि बिसिङनो खबजागो अब हाइकेनो सामुं हामियार खालायजाकमानि मांफ्लेरक नुगजागिन दङ तमुनो अब हाइ हामिया खालायजाकमानो या प्रिसेव काहाम खालायना बखार थानांखाय गुबुन जागा बुटा अब हाइकेनो नायखजानाय अबनो सानामो सुंगो जों जारा सोशल रिप्रेजेंटेटिव जों जारा पब्लिक रिप्रेजेंटेटिव दंनाय र जों 100टा जागा काउन्सिलखे 100टा जागा थांमाय पब्लिक रक जागरुकना नांनाय पब्लिक रक आ जागा सगिना नांनाय बरक जदि सावगै जोंनो साकेसे जोंहाबो साइमाना निब्ले के जों जेसे मानसा खामिया जागा हंगाय खायजागै दंगाय जों आरो थांगो जोंहाबनो गाहाम खायरना बागै अनेक किसु जों साइतो मिया जे अ जागाव फायै किसे सारिक पांगो अ जागाव बोल्डार सबायबेनि ननो साजाक नै सावो कि ननि नलेज तमय यागुलो बाहायके अ सामुंगम तांजाखानानै वानसो एक्चुअली बोल्डार्स खानादि जदि ताबु लकेलिटीज रक जाजागि आंखै हयतो बरक एक दुइटा सबाय फानो नायनाय लामा फानो खुरजाय नायनाय नरक ऑल ओवर द वर्ल्ड आमते हैनुनाय हामिया हनै खानाखै पब्लिक रक लामाबो खुरजाय नायनाय सिसिगि नायनाय गरागदा गरागिया रमै नायनाय ओंखाय आ जागाव नों कायसा कायनि सबाय जे नाय हामिया मान जाखायाबो साबनि जायाबा जे जाया बिनि जाया आरो जस्टिफाई खायनानि जों आरो थाङो ताबुक सा जराते सामुंनो मुथाकजाक खादाकलाय सर अबनो ताबुक आं एसडीयू न साका जे जों ऑफिशियल विजिट खायमानि जे तिनि दुइजना इलेक्टेड दंगो पब्लिक रिप्रेजेंटेटिव दंगो सोशल एक्टिविस्ट दंगो मीडिया दंगो नरक नि सेकांगो जदि हामिया सामुं नुजा खांखाय ऑब्वियसली अब बरक बन्द मा खायनाय जों एग्जीक्यूटिव इंजिनियर न कल खायनाय एसी न कल खायनाय ठीक से वो मैं उनके साथ तो यही था कि बच्चे के साथ
तो मैंने आपको भी यही कहा था कि अगर आप नहीं भी आते तो भी हम उसका मैं कह नहीं सकता उस टाइम क्या कार्रवाई, उस टाइम क्या हुआ, आज की कार्रवाई की गारंटी मैं दे सकता हूँ। बिल्कुल फेयर इन्वेस्टिगेशन होगा, विक्टिम को जस्टिस दिलवाएंगे। ऐसा नहीं है कि हमने उनका लेडी का पोस्टमार्टम कराया और हमने छोड़ दिया। आप नहीं भी कंप्लेंट देते तो मैंने उनके लड़के को भी, उनके बच्चे को भी एश्योर किया था कि इन्वेस्टिगेशन होगा। वुमेन वो लापता हो गया, हाँ कुछ नहीं कर पाई वो। अभी भी कोई एक इशू भी नहीं। আমরা 35 বিলোনিয়া মহিলা মোর্চার তরফ থেকে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে একজন বিধবা মহিলা পূর্ণিমা দে সাহা, উনি প্রেগনেন্ট অবস্থায় উনি মারা গেছেন। তো উনি যেহেতু 8-10 বছর ধরে বিধবা ছিলেন, উনি কিভাবে প্রেগনেন্ট হলেন, হ্যাঁ এটাও একটা তদন্তের ব্যাপার। এই জন্যে আমরা এসডিপিও সাহেবের কাছে এসছি এই ধরনের কাজের জন্যে। এই ধরনের একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর যাতে সুষ্ঠু তদন্ত হয়, এজন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম। এসডিপিও স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রপার ইনভেস্টিগেশন করে দোষীকে অবশ্যই ধরবেন এবং শাস্তি দেবেন। এরকম ঘটনা কখনোই ঘটে নাই। মোটামুটি 13টা ছোট লকারগুলিও ভাঙছে, কিন্তু আবার মানে অতিরিক্ত জবরদস্তির কোনো কি আর একদম ভিতরের লকার পর্যন্ত सारे टेबिले टोरा सब एकदम आताइছে। এবার মেইনলি সিসি ক্যামেরার কারণে এটা একটা আমাদের স্কুল হচ্ছে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম। গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে। তো আমরা যতটা মানে দেখেছি, পুলিশ এসেছিল, আমাদের লোকাল যে এসএমসি চেয়ারপারসন উনি এসেছিলেন, ওনাদের সামনে আমরা যা দেখলাম আমাদের বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এমন কিছু পাইনি। সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে, ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে। আর বিশেষ কোনো এখনও ওইরকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি। তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয়। এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা, দরজাগুলি ভেঙেছে, তালা ভেঙেছে অনেকগুলি। কয়টা রুম ভেঙেছে টোটাল? 4-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল মানে ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে। এটা আগে গার্লস স্কুল ছিল? হ্যাঁ, এটা আগে ঋষ্যমুখ গার্লস এসএস ছিল, এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম হয়েছে। এই পাশাপাশি প্রণবানন্দ বিদ্যা মন্দির, দুটো স্কুলে একই রাতে চুরি হয়েছে। একই রাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রাইভেট স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির, ওটাও চুরি হয়েছে। তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো মানে রাতভর, প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে? যে আপনাদের অনেকগুলি রুম ভেঙেছে, সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতেই পারে দেখে যা মনে হচ্ছে। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে বা মানে টোটালি বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশেষ জায়গা, তো এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে,
যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি, মানে মিসলিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারোর মুখে শুনিনি। আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি, কোনো দিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে, ইনসিকিউর ছিল। তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে মানে চেক করে যাওয়া বা সবগুলো দেখে, তা আমরা বিকালবেলা যখন বেরোই। তো কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি, তালা পাল্টেছি। কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল, ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল, ওইটাই মানে উইক পয়েন্ট ধরে নিয়ে ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি। তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে, স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা, মানে আমি HM থেকে বিশ্বজিৎ হালদার, আমার রুমটা, পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা, তারপরে বোর্ডের TBSC যে আমাদের বোর্ড অফিসে যে রুমটা, ওই রুম, এই 4টা রুম থেকেই তো ওটা টার্গেট করেছে। তেমন কোনো জিনিসপত্র নেয়নি, শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল। টাকা কি মনে হয় পয়সা, আপনার? জিনিসপত্র এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু লকারগুলোর থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে, কিছু টেকনিক্যাল ব্যাপার ট্যাপার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরা জিনিস নিয়ে গেছে। তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু। আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিল, আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো, কিন্তু নর্মাল কোর্সে হার্ড ক্যাশ তো এখন দিনে হয় না। আর আমাদের স্কুলের ট্রানজ্যাকশনগুলো তো ব্যান্ডন মারফত হয়ে যায়। নেশার বারবারন্ত থেকে চুরি অনেক জায়গায় হতে পারে ইটস মে অর ম্যানট বি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা বনানন্দ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, ঢুকেছে এবং এইগুলোকে তছনছ করেছে আর কি। তো এখন যাই হোক, আমাদের এখান থেকে PS এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে। তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, SDBU থেকে নিয়ে, SDM থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশনাল এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। সব খুলে দেখে ত্রিপুরার যে প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের ঋষিমুখ ব্রাঞ্চের প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা TBSC পরিচালিত স্কুল। নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে পঠন পাঠন চলে ইংলিশ মিডিয়ামে। তো কিছুদিন আগে, আমাদের 15 থেকে 20 দিন আগে আমাদের এখানে CC ক্যামেরা বসানো হয়েছে। তার আগে এই পরিষেবা ছিল না, এখন নতুনভাবে এটা নিউ সেশনের জন্য শুরু হচ্ছে। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। আজকে আমাদের যারা ক্লাস 4 স্টাফ, আমি স্কুলের একজন শিক্ষিকা, ক্লাস 4 স্টাফটা এসে দেখে স্কুলে তালা ভাঙা, প্রিন্সিপাল কয়টা সেটা সকাল 10:30 নাগাদ এই ঘটনাটা দেখছে, লক্ষ্য করে যে তালা ভাঙা। তারপর তালা ভাঙা সে ঢুকেই দেখে না, রুমগুলো অন্যরকম, আলমারিটা খোলা, কি গেছে। তারপরে আমাদের এই ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এসছেন, অন্যান্য আমাদের যে টিচার আছে কিংবা আমাদের ক্লাস 4 স্টাফ সবাই একে এসছে, সবাই দেখছে বিষয়টা। এইরকম ঘটনা কিন্তু আমাদের এই স্কুলটা আগে রামকৃষ্ণ বিদ্যা মন্দির ছিল, সেখান থেকে দুর্গাচরণ মেমোরিয়াল বিদ্যা মন্দির, আর এখন সেটা রূপান্তরিত হয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির হয়েছে। কিন্তু এইরকম কোনো অনভিপ্রেত এরকম ঘটনা কখনোই ঘটে। গতকাল রাতেই চুরি ঘটনা হয়েছে। গতকাল রাতে হোক আর ভোরে হোক, যেভাবেই হোক, যে সময় হোক, সেটা তো বুঝতে পারছি না, হয়ে গেছে। আর CC ক্যামেরার যে জিনিসটা আমাদের মেমোরিতে যেখানে লোড হতো,
সেই যন্ত্রটা তারা নিল, সেটা আমাদের টয়লেট রুম আছে, টয়লেট রুমের এদিকে যন্ত্রটা তারা ভেঙে তছনছ করে দিল। মেমোরি যেটা আছে সেই মেমোরিটা তারা চুরি করে নিয়ে গেল। আর আমাদের ফাইলপত্রগুলো তছনছ করলো। বিশেষত আমাদের স্টুডেন্টদের যে খাতা, অ্যানুয়াল পরীক্ষার যে খাতাগুলো আছে, আমরা প্রত্যেকটা খাতার স্লিপগুলো আলাদা করে ওইভাবে আমরা খাতা কাটানো হয়। কিন্তু এখন স্লিপ একদিকে, খাতা একদিকে, কি পর্যন্ত আছে এখন আমরা ধরে দেখিনি। তো স্টুডেন্টদের রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কটা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমের তালা ভেঙে। মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। নিশ্চয়ই আছে। আর ওরা নিশ্চয়ই একজন নয়, আমার তো মনে হয় ওরা বেশ কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় কথা, কটা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, মানে 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। কেস সেকশন লন্ডভন্ড করে সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন, হয়তো বিকালবেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো কত টাকা হবে? কত টাকা? 46-47, মানে প্রায় 50,000 টাকা। হ্যাঁ, নিয়ে 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া। নিশ্চয় ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে, কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না, কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা স্কুলও 12-13টা গডরেজ ভাঙা হয়েছে, সমস্ত রুমের তলা ভাঙা হয়েছে একই দিন। পাশাপাশি 2টি স্কুলে হয়েছে। মানে এখন তো চাইছেন যে পুলিশি তদন্তে যাতে প্রকৃত তথ্য উঠে আসে এবং দোষীরা যাতে শাস্তি পায়, সেটা আমরা অবশ্যই চাইব, কারণ আগামী দিনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এইভাবে সব লকারগুলো ভাঙা হয়ে গেছে। এবার এদিকে স্লিপ পাল্টায় এলাই, তাদের খাতা নম্বর থাকে, খাতাগুলি এই খাতাগুলি একদম নষ্ট। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত চত্বরে রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চললো বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিসের চত্বরে। রাস্তায় চালানো হলো বাইক, সঙ্গে চললো বোমাবাজি। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনুদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত গতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরের এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন, কিন্তু দফতরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা। অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বেলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই
তারা 1:30টার মধ্যে জ্বলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইট নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইট দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জুলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে, এবং আমরা যে ব্লক বানানোর যে ম্যাটেরিয়াল পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে, সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর 2 দিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয়, তাহলে কি করে কাজ করব আমরা? কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক করে পুলিশ। কোথা থেকে কি ধরা হয়েছে একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুক স্কুলের পাশে ওনার দোকান আছে, ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দময়ীমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর 2 জনকে ধরতে সক্ষম হয়, এবং তাদের কাছ থেকে এই 2টো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সের সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং এই 2 জন চোর, যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো। 1010 টাকা। আর দোকানটা কিসের? গ্রোসারি শপ ছিল। তারা যাদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর 10। তাদের বিরুদ্ধে আগে কতগুলো কেস? এগুলো দেখছি আমরা, ওদেরকে আজকে রিমান্ডে আনা হবে। শহরে প্রায় চুরি ঘটনা হচ্ছে, তো আপনারা এটা শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে না, এটা ঠিক না। আগে সেটা ছিল, কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট 1 ইয়ার আমরা অনেকটাই চুরির ঘটনা আটকাতে সক্ষম হয়েছি। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগ এনে মামলা করলে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমতলী থানার অন্তর্গত গণধর্ষণ অভিযোগে এনে এক মামলা করে মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে। তবে একসঙ্গে জড়িত থাকা আরো বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হচ্ছে 64 ক্লোজ টু ক্লোজ কে অবলিক
70+1/74/115/115 BNS। আসামির নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। এটা একটা রেপ কেস হয়েছে। একজনের বিরুদ্ধে নাকি? না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি, যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে? কেসখানে হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুর সংস্কার করা হয়েছে। শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। পুর নিগমের প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে শহরের অনেকগুলি পুকুরের সংস্কার করা হয়েছে। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটি সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই দুটি পুকুর সংস্কারে প্রায় 4,75,00,000 টাকা ব্যয় হবে বলে জানান মেয়র। আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর মিলে শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সমাজ যে পুকুরটা দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, প্রায় 100 বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে দিতে নিয়েছিল অনেকেই। যাই হোক, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটির পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা হচ্ছে। আজকে আমরা এখানে ভিজিটে এসেছি আমরা দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের যিনি ওয়ার্ড কর্পোরেটর আছেন, যার উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে, আমাদের হীরালাল দেবনাথ মহোদয় MIC মেম্বার আছেন, আমাদের নর্দমা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র আছেন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের সমাজসেবিকা পাপিয়া দত্ত মহোদয় সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকা যারা আমাদের কাজে সহযোগিতা করছেন তারা প্রত্যেকে আছেন। আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি সবাই মিলে আছে কাজটা পরিচালনা করছি। কাজটা এখানে এজেন্সি আছে, কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে। আমাদের পৌর নিগম এবং স্মার্ট সিটির কাজ বরাবরই ভালো হয়, তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে। আশা আগামী 2-3 মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে। আমাদের এজেন্সি আমাদের কথা দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কমিশনার সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা। আরেকটা যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারি যে হসপিটালটা আছে তার সামনে যে পুকুরটা আছে, এটাও সংস্কারে হাত দেওয়া হয়েছে। এটাও একটা বড় প্রজেক্ট, টোটাল প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে দুটো পুকুর। তো সেভাবে আগরতলা শহরের সমস্ত পুকুরগুলিকে সাজানো হচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্বরা। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। ভাবতে পারে ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো, এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে, এর উপর বিভিন্ন খবর। রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে।
একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারিজ আছে, এটি হল চাকমাঘাট, মনো এবং গোমতীর যে মহারানী ব্যারিজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্টেড হয়ে গেছে। তেলিয়ামুড়া তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো টাকা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে PM কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখে গেল যখন সোলারের কাজ করছিলেন, গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছে, দপ্তর স্যাংশন করেছে। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি PM কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোট কালে অন্তত 5-10 কোটি। বেসরকারি সিকিউরিটি কোম্পানি ধলাই জেলা হাসপাতালে কর্মরত রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা দায়িত্ব পালন না করে দিব্যি ঘুমোচ্ছে। আপনার নাম কি? আপনার কি ডিউটি ঘুমানোর ডিউটি নেই কেন? কোন না না এখানে আপনি কি ঘুমানোর ডিউটি নেই? আমি তো কইতাছি আমি চিটার লগে নিচে গেছি, আমি আধা ঘন্টা হইছে, আমি আমার বউরে লইয়া আধা ঘন্টা হইছে, আপনি আধা ঘন্টা তাই সিলিন্ডার লইয়া তেনে বেরিয়ে গেছে। আপনি ঘুম কেন? বেল্ট খুললা সেরা টেবিলের উপরে বেল্ট রাখেছে, আপনি ঘুমে। আচ্ছা দিদি তোমরা কথা শুনি না, আমরা শুনি না, আমি কোন আমরা ডিউটি করি না। আপনি ঘুমাইতেছেন তো? আচ্ছা আমি তো আপনারা কইতাছি একটা কথা, আমি আপনার নামটা কি তা কোন? আপনার নামটা কোন না কিতা? হ্যাঁ নামটা কি তা? আপনি কি তো বলবেন আমার কি তো বলবেন, দেখেন আমার জামাই অসুস্থ, চলেন দেখাইয়া কিডনি পেশেন্ট। আরে ওখানে আমি আর আমার একটা কথা শুনুন না, আপনি দেখতে আইেন আমার জামাই দেয় কিডনি পেশেন্ট তো অসুস্থ, আমি আজকে 4 দিন ধরে হসপিটাল আছি। আপনি ডিউটি করতেছেন, আপনি ছুটি লন, ছুটি লন দিলে আপনি? আমি লইছি, আমি আজকে তো ডিউটি, আমি আসি দিকে একজন আইছেন, আমি ডিউটি করছি দাদা। এটা তো পাবলিকের দিকে লাভ নাই। হ্যাঁ বেজাল কইরেন না, দেখেন বেজাল কি ভুল হইছে, আমি আর এই কিরম করতাম না কোনদিন। আপনার নাম কি তা কোন না? হ্যাঁ নাম দূরে যায় ওখানে দেখেন, আপনি আমার কিটা কোন দেখেন। ঠিক আছে, আমি গরিব মানুষ তো, আমার কিটা করবেন না। গরিব আর দুনিটা পরের ব্যাপার। আপনি বেতন নেন তো, ডিউটি করেন না গেলে গিয়া? আপনার স্বামী অসুস্থ তো, আর আমি ছুটি নেন না গেলে গিয়া? আমি ডিউটি করতাম না গেলে এখন না, সব দিন তো দাদা সমান না। দেখুন বাস হইছে। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বললেও এই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত 5 থেকে 7 বছর আগে গড়ে ওঠা এই গরিব অসহায় বাড়ির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রানু নম। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে, আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকের, বিভিন্ন ধরনের বকাবাজ্য করছে আর কি, বকাবাজ্য করছে যে এলাকা আমার মারে নিচে আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে কইছে কয় আমি তারা আইনা দিতে যে নুক ধারা আইনা দিয়ে দিব। আমি সুগুন দোকানদারি করতাম না,
বাজারে করতে পারতাম না, তারা নাইন না দিলে। মানে কোন চৌমুনিতে এটা? উত্তর চৌমুনি। নাম কি? উত্তরাঞ্চলঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাত্রে বেলা ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমারিছে। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? 5-7 বছর হয়েছে। আগে করতাম রাউডের কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? কেউ জানাইছে কি করবো, আমার কপাল খারাপ। বড় ভাইয়ের লেগে যদি নিজের কপালে খারাপ হয় কিছু করেন নাই। আপনার নাম? আমার নাম রানুলম, বাড়ি লালটিলা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর মতিনগরে চুরির ঘটনায় গ্রেফতার এক চোর, উদ্ধার 70,000 টাকা সহ স্বর্ণালংকার ও টিভি। কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার নগদ 70,000 টাকা সহ স্বর্ণালংকার একটি টিভি। অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলো। জানা যায় গত 23/2/2025 তারিখে লিটন দেব নামে কমলপুর বিধানসভা এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা জিনিসপত্র ভেঙে 70,000 টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক সাথে সাথে আমতলী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত 16/3/2025 তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে 70,000 টাকার একটি সোনার চেন, এক জোড়া কানের একটি আংটি, পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ। মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিং এর কাজ করত একজন লোক, সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর বাড়িতে তল্লাশি করে নগদ 70,000 টাকা, একটা গলার স্বর্ণের চেইন, এক জোড়া কানের রিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে সমর্থ হই। এই ঘটনাটা কি সে একাই করছে নাকি? হ্যাঁ, সে একাই করেছে, সে একাই। এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল? এই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল, ওই টিভিটাও আমরা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা, এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে মানে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে? আমরা যে জায়গাতেই কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং যেগুলো ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। বাজার মূল্য অনুমান 1.5 লক্ষ টাকা। তবে পুলিশ যদি ইচ্ছা করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে, কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে যে অপরাধ দমনের ক্ষেত্র পিছু পা হতে হয়। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সেই কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ। আমবাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, সে কাজের দায়িত্বে থাকা সংস্থা তথা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেই এলাকা তরফে অভিযোগ রয়েছে। এদিকে কাজ অতি নিম্নমানের তা বলার অপেক্ষা রাখে না। কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহভাগও করা হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে এই কাজে। তাছাড়াও কভার কালভার্ট রডের পরিমাণ অনেকাংশে কম, তা প্রত্যক্ষ করা যায়। এ নিয়ে কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ঠিকাদারের নির্দেশ অনুসারে কাজগুলি এমনভাবে করা হচ্ছে। তাছাড়া ধীর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এই এলাকার একটা সম্পদ ড্রেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে যখন যে কন্ট্রাক্টর কাম করছিল উনি অনেক ভালো কাজ করছিলেন, রামপ্রসাদ ভট্টাচার্য খুব ভালো কাজ করছিলেন, কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি করে দিচ্ছে, অনেক কম রড লাগাচ্ছে, এখানে অনেক বড় বড় গাড়ি যাবে,
কিন্তু ওদেরকে বলা পরেও ওরা ইঞ্জিনিয়ারদের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা বলছে রড নাকি ঠিক আছে। তাহলে আগের রডের দূরত্ব দেখুন আর এখনের রডের দূরত্ব দেখুন, আপনারা নিজেরা দেখুন, ছবি তুলুন। এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয়, এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা এফেক্ট হবে। রড এত কম লাগাচ্ছে, এবার আপনারা ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলুন। দেখুন এটা এখান থেকে শান্তিপাড়া হয়ে এসে এই নদী ধলাই নদীর মধ্যে এটা চলে যাবে। কতদিন ধরে চলছে এটা? প্রায় আজকে বছরখানেক হচ্ছে এই চলছে, এই কাজ এইভাবেই চলছে। রামপ্রসাদ খুব ভালো কাজ করছিলেন। কে কাজ লইছে? এটা বাইরের কন্ট্রাক্টর, এটা জানি না কোন কোম্পানি, বাইরের এক কন্ট্রাক্টর কাজ করছেন। আগে ছিল রামপ্রসাদ, ওনাকে এখন সরিয়ে ওরা নিজেরা কাজ করবে বললো। কিন্তু রড এত বেশি কম দিচ্ছে, আগে প্রচণ্ড ঘন ঘন রড ছিল, এখন একদম কম। রডের প্রায় 1 হাত গ্যাপে গ্যাপে রড দিচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টেস্টিং করবো, টেস্টিং করে যদি টেস্টিংয়ে তাই মনে করে এলাও করবো, তাইলে এলাও করলে এরপরে আমরা বয় টেস্টিংয়ের দিনে তো আমরা থাকবো, সেটা আমরা শিওর থাকবো। তাহলে এখন যদি সবটা বানাইয়া ডুপ্লিকেট করে বানাই যদি তাহলে টেস্টিংয়ে ফেল হয়ে যাবে, রিসোর্সেস নষ্ট হইতেছে, তো টাকা তো এমনি যাইতেছে। তাহলে এটা যদি হেরার টাকা যায় তাহলে তারও কনসিডারেশনের লাগে ফোন করবো, কীটা করবো, আপনার কাছে চা পাইব। এসে হিউম্যানিটি আমরা আচ্ছা একটু কনসিডার করি, এভাবে আমরা থিঙ্কিং আইয়া পড়ে। তাহলে এটা যদি না হয় আমরা প্রিভেন্টিভ মেজার্স লয়ে লই, এটা করতেছে। তাহলে এটা তো কনসিডারেশন না, বুঝতে না যায় 20 ওকে 40 mm ওকে বুঝতে নাই 2 থেকে 250 না না 2 থেকে 250 200 যোগ দি এখানেও তো 2000 কে পেলাম বেন 20 mm মিটার আপনি কি টেপ দিয়ে মাপবেন না? এটারে টেপ দিয়ে মাপবেন না, এটারে কি টেপ দিয়ে মাপবে? কি এটা দেখ এটা পুরা, তাহলে এটা কি 20 mm আপনাকে আবার টেপ দিয়ে মাপতে লাগে? 40 mm স্যার যে কাছে রটি না লাইক তখন চিন্তা হাউ বাবু 130 দাও 130 ডিসিশন কি ডিপার্টমেন্টের স্ট্যান্ড কি এটা আমরা এই উপরে আমরা এই এক্সিকিউটিভ ব্লগের কথা বলি। এজেন্সি বন্ধ করছে লোকাল পাবলিক লোকাল কাজ কল বন্ধ হলে কাজ করে এখন তো আমরা দেখছি এমএলএ সাহেব আর এমএলসি সাহেব আসে আমি এই পাথর দিয়ে কাজ চলবে, কিন্তু এখন দেখলাম এটা তো 100 mm এর বেশি 130 এটি উড়াই নিবার লাগে আমি চিঠি দিছি তো। আরে চিঠি তো আপনি ফর্মালিটি মেইনটেইন করছেন, ওটার উপরে উঠাইছি নি আমরা চিঠিটা গ্র্যান্ড হইছে না 2 দিন বন্ধ হইছে 2 দিন বন্ধ হইছে, আবার তো শুরু হইছে কাজ দিয়া। কি করেন আপনি কথা উড়াই নিছে তো কি উঠাইছে? আপনাদের এডির ভিতর তো এর কি বাড়িতে আছে 40 mm বাড়িতে আছে, আমরা কোন 40 mm বাড়িতে আছে? এটা ফার্স্ট ক্লাস বেডস নেই দেখাচ্ছেন একটা লইছে এটা ফার্স্ট ক্লাস তিনজন লোক টাকার পর এই ধরনের কাজ হয়, এটা তো আদলা। আপনি এই ডিপার্টমেন্টে আবার কাজ করতে আছেন? এই ডিপার্টমেন্টে আমি স্টেট ইঞ্জিনিয়ার এসডিও আপনার নাম? নাম হরিদাস বিশ্বাস। अब एक्चुअली एंटी सॉइल इरोजन नि सामंगके सबसमय किसी काहाम के माथे कारण अब सोशल एक्टिविस्ट दङ चिने अनरेबल एमडीसी दङ एसडीओ दङ बनि डिपार्टमेंट नि बरक दङ बरक नि ऑब्जर्वेशन अब काम हामियाखै न ख्लाइजाका ओंखाय आरो नि बिसिं ताबो जों अब नायनानि फायका जे अब जे ख्लाइजाकमानि अब कि ठीक दा बुझे सामानि मते যারা পাবলিক রক যে সাইতো মানে अब सामं जाया এই अब नायनानि फायमानि जों आरो तिनि फाय नुखा जे सामंबो आबाहिनो सबस्टैंडार्ड ओमफ्राय जों ताव कायसा अफिशियल जों कायसा कल खायनाय जे ओंखनो এই हायर अथॉरिटी न जे अब जे फायमानि अब नरक जस्टिफिकेशन खायदि अरक नरक नायदि नरक नाय क्विक इंटरवेंशन जाते नाथि सर अब बो एजेंसी खायतों अब एक्जेक्टली आं एजेंसी नि बुं सायमिया किन्तु अब 300 मिटार्स नि अब शेड्यूल बो लेटेस्ट शेड्यूल नि न सामं किन्तु सामं बाय सबस्टैंडार्ड सर इनके जे एस्टिमेट होगो बार वाटर होगो नेट होगम दं अब एक्चुअली आंबो डिटेल्स के नायना नांनाय किन्तु जेहेतु अब प्रोजेक्ट कतरबा दंनाय हिनि न खाखो के साथजों साइमा गाजे मिया बो कुसु सामं सित्रा तंगार फायै ऑफिस ने ओइदर परमिशन पाय माने ने खनाका सबाय थानाय इनके अब साबनि सुमान बिसिंते जे ओइदर ऑफिशियल ने परमिशन सारा जे
যে কোনো বড় ফাইট সবাই মান না বল তাই মিয়া জরা ও নলে সরি না যে आंनावनो सावनो যেকোনো বড় ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু খাইনা নাই ओमफ्राय अब पलिटिकली ससियली अनेक किसु एफेक्ट दङ किन्तु जों अपनो स्टप खाइना थांखाय जों जतन पालके स्टप मा खाइनाय जेहेतु जोंनो जे जारा इनफर्म खाइनाय रक हयतो बर मिस इनफरमेशन फन रैमानो किन्तु जे बसकांगो स्पॉट अफ है जे सिचुएशन जों मान फैका ओ सिचुएशन तो ट्रू ब्ले अब तो सामुं तो जायाखै न खाइजाका किन्तु जों अपनो तो मथाकना हांके बाहायके मथाकनायबा जों कायसा ऑफिशियल प्रोसीड्यूर ऑफिशियल वे तिनो मा मथाकनाय ब्ले ओंखाय बरक न एजेंसी न लेटर बरो जाखा एजेंसी न लेटर जाखा जे ओ सामुं अमतै ओ सामुं जाया आमबागै इंको खाइनानि बागै सर अब हाइकेनो लाइथाना जरारगबो निनि कन्स्टिट्युन्सिनि बिसिङनो खबजागो अब हाइकेनो सामुं हामियार खालाजाक माने मांफ्ले रक नगजागिन दङ तमुनो अब हाइ हामिया खालाजाक मानो या प्रिसेव काहाम खालायना बखा थाना का गुबुन जागा बता अब हाइकेनो नायखलजानाय अबनो सानामो सुंगो जों जारा सोशल रिप्रेजेंटेटिव जों जारा पब्लिक रिप्रेजेंटेटिव दंनाय र जों 100टा जागा काउन्सिलखे 100टा जागा थांमाय पब्लिक रक जागरुकनो नांनाय पब्लिक रक आ जागा सगिनो नांनाय बरक जदि सावगै जोंनो साखेसे जोंआबो सायमाना निब्ले के जों जेसक मानसा खामिया जागा हंगाय खायजागै दंगै जों आरो थांगो जों आबनो गाहाम खायरना बागै अनेक किसु जों सायतो मिया जे अ जागाव फायै जेसक सारिक पांगो अ जागाव बोल्डार सबायबे नि ननो साजाक नै सावो कि ननि नलेज तम यागुलो बाहायके अ सामुंगुन तांजाखानानै वानसो एक्चुअली बोल्डार्स खानादि जदि ताबु लकेलिटीज रक जाजागि आंखै हयतो बरक एक दुइटा सबायफानो नायनाय लामाफानो खुरजाय नायनाय नरक ऑल ओवर द वर्ल्ड आमते हैनुनाय हामिया हनै खानाखै पब्लिक रक लामाबो खुरजाय नायनाय सिसिगि नायनाय गरागदा गरागिया रमै नायनाय ओंखाय आ जागाव नों कायसा कायनि सबाय जे नाय हामिया मान जाखायाबो साबनि जायाबा जे जाया बिनि जाया आरो जस्टिफाई खायनानि जों आरो थाङो ताबुक सा जराते सामुंनो मुथाकजाक खादाकलाय सर अबनो ताबुक तां एसडिउ न साका जे जों ऑफिशियल विजिट खायमानि जे तिनि दुइजना इलेक्टेड दंगो पब्लिक रिप्रेजेंटेटिव दंगो सोशल एक्टिविस्ट दंगो मीडिया दंगो नरक नि सकांगो जदि हामिया सामुं नुक जाखांखाय ऑब्वियसली अब बर बन्द मा खायनाय जों एग्जीक्यूटिव इंजिनियर न कल खायनाय एसि न कल खायनाय ठीक से वो मैं उनके साथ तो यही था कि बच्चे के साथ तो मैंने आपको भी यही कहा था कि अगर आप नहीं भी आते तो भी हम उसका मैं कह नहीं सकता उसका इंटर इन्वेस्टिगेशन होगा विक्टिम को जस्टिस दिलवाना ऐसा नहीं है कि हमने उनका लेडी का पोस्टमार्टम कराया और हमने छोड़ दिया ऐसा बिल्कुल नहीं है क्या होता है पुलिस का प्रोसीजर है अगर कोई भी डेथ होता है आप नहीं भी कंप्लेंट देते तो मैंने उनके लड़के को भी उनके बच्चे को भी एश्योर किया था कि इन्वेस्टिगेशन होगा अभी भी कोई एक इशू भी नहीं है আমরা 35 বিলোনিয়া মহিলা মোর্চার তরফ থেকে আমাদের 35 বিলোনিয়ার অন্তর্গত মাইছড়া গাছবাড়িয়া এলাকার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে একজন বিধবা মহিলা পূর্ণিমা দে সাহা উনি প্রেগনেন্ট অবস্থায় উনি মারা গেছেন তো উনি যেহেতু 8-10 বছর ধরে বিধবা ছিলেন উনি কিভাবে প্রেগনেন্ট হলেন হ্যাঁ এটাও একটা তদন্তের ব্যাপার এই জন্য আমরা এসডিপিও সাহেবের কাছে এসেছি এই ধরনের কাজের জন্য এই ধরনের একটা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এসডিপিও স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রপার ইনভেস্টিগেশন করে দোষীকে অবশ্যই ধরবেন এবং শাস্তি দেবেন দরকার আছে এরকম ঘটনা কখনোই ঘটে নাই মোটামুটি 13টা ছোট লকারগুলিও ভাঙছে কিন্তু আবার মানে অতিরিক্ত জবরদস্তির কোনো কি আর একদম ভিতরের লকার পর্যন্ত सारा टेबिले डोरा सब एकदम
এবার মেনলি সিসি ক্যামেরার কারণেই এটা একটা আমাদের স্কুল হচ্ছে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম। গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে। তো আমরা যতটা দেখেছি, পুলিশ এসেছিল, আমাদের লোকাল যে এসএমসি চেয়ারপারসন উনি এসেছিলেন, ওনাদের সামনে আমরা যা দেখলাম, আমাদের বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এমন কিছু পাইনি। সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে, ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে। আর বিশেষ কোনো এখনও ওইরকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি। 13টা আলমারি টোটাল ভেঙেছে এবং ওর লকারগুলিও চোররা ভেঙে গেছে। তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয়, এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা, দরজাগুলি ভেঙেছে, তালা ভেঙেছে অনেকগুলি। কয়টা রুম ভেঙেছে টোটাল? টোটাল 4-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে। এটা আগে গার্লস স্কুল ছিল? হ্যাঁ, এটা আগে ঋষ্যমুখ গার্লস এসএস ছিল, এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঋষ্যমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম হয়েছে। এই পাশাপাশি প্রাইভেট স্কুল পরমানন্দ বিদ্যা মন্দির, ওটাও চুরি হয়েছে। তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো রাতভর, প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে? যে আপনাদের ওখানে অনেকগুলি রুম ভেঙেছে, সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতেই পারে দেখে যা মনে হচ্ছে। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে বা টোটালি বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশেষ জায়গা, তো এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি, মিসলিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারোর মুখে শুনিনি। আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি, কোনোদিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে, ইনসিকিউর ছিল। তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে চেক করে যাওয়া বা সবগুলো দেখে। তা আমরা বিকালবেলা যখন বেরোই, তো কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি, তালা পাল্টেছি। কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল, ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল, ওইটাই উইক পয়েন্ট ধরে নিয়ে ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি। তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে, স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা, আমি HM থেকে বিশ্বজিৎ হালদার, আমার রুমটা, পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা, তারপরে বোর্ডের TBSC যে আমাদের বোর্ড অফিসে যে রুমটা, ওই রুম, এই 4টা রুম থেকেই তো ওটা টার্গেট করেছে। তেমন কোনো জিনিসপত্র নেয়নি, শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল। টাকা পয়সা, কি মনে হয় আপনার? জিনিসপত্র এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু লকারগুলোর থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে, কিছু টেকনিক্যাল ব্যাপার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরোটাকরা জিনিস নিয়ে গেছে। তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল, তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু। আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিল, আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো, কিন্তু নর্মাল কোর্সে হার্ড ক্যাশ তো এখন দিনে হয়নি। হতে পারে ইটস নেভার ম্যানট বি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা পরমানন্দ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, তো স্বাভাবিক কারণে ওই রকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে সাসপেক্ট, সেই হিসাবে ওরা ঢুকেছে এবং এইগুলোকে তছনছ করেছে আর কি। তো এখন যাই হোক, আমাদের এখান থেকে PS এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে, তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, SDPU থেকে নিয়ে
এসডিএম থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। সব ফুলের দিকে বিস্কিট আসছিল, বিস্কিট খালি প্যাকেট আছে এইটা ত্রিপুরার যে প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরের ঋষিমুখ ব্রাঞ্চের প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা টিবিএসসি পরিচালিত স্কুল। নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে পঠন পাঠন চলে ইংলিশ মিডিয়ামে। তো কিছুদিন আগে, আমাদের 15 থেকে 20 দিন আগে আমাদের এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার আগে এই পরিষেবা ছিল না, এখন নতুনভাবে এটা নিউ সেশনের জন্য শুরু হচ্ছে। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। আজকে আমাদের যারা ক্লাস 4 স্টাফ, আমি স্কুলের একজন শিক্ষিকা, ক্লাস 4 স্টাফটা এসে দেখে স্কুলে তালা ভাঙা, প্রিন্সিপাল কয়টা সেটা সকাল 10:30 নাগাদ এই ঘটনাটা দেখছে, লক্ষ্য করে যে তালা ভাঙা। তারপর তালা ভাঙা সে ঢুকেই দেখে না, রুমগুলো অন্যরকম, আলমারিটা খোলা, কি গেছে। তারপরে আমাদের এই ভাইস প্রিন্সিপাল ম্যাডামও এসছেন, অন্যান্য আমাদের যে টিচার আছে কিংবা আমাদের ক্লাস 4 স্টাফ সবাই একে এসছে, সবাই দেখছে বিষয়টা। এইরকম ঘটনা কিন্তু আমাদের এই স্কুলটা আগে রামকৃষ্ণ বিদ্যা মন্দির ছিল, সেখান থেকে দুর্গাচরণ মেমোরিয়াল বিদ্যা মন্দির, আর এখন সেটা রূপান্তরিত হয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির হয়েছে। কিন্তু এইরকম কোনো অনভিপ্রেত এরকম ঘটনা কখনোই ঘটে। গতকাল রাতেই চুরি ঘটনা হয়েছে। গতকাল রাতে হোক আর ভোরে হোক, যেভাবেই হোক, যে সময় হোক সেটা তো বুঝতে পারছি না, হয়ে এলো। সেটা আমাদের টয়লেট রুম আছে, টয়লেট রুমের এদিকে যন্ত্রটা তারা ভেঙে তছনছ করে দিল। মেমোরি যেটা আছে সেই মেমোরিটা তারা চুরি করে নিয়ে গেল। আর আমাদের ফাইলপত্রগুলো তছনছ করলো। বিশেষত আমাদের স্টুডেন্টদের যে খাতা, অ্যানুয়াল পরীক্ষার যে খাতাগুলো আছে, আমরা প্রত্যেকটা খাতার স্লিপগুলো আলাদা করে ওইভাবে আমরা খাতা কাটানো হয়। কিন্তু এখন স্লিপ একদিকে, খাতা একদিকে, কি পর্যন্ত আছে এখন আমরা ধরে দেখিনি। তো স্টুডেন্টদের রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কয়টা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমে তালা ভেঙে, মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় কয়টা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, মানে 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। কেস সেকশন লণ্ডভণ্ড করে, সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন, হয়তো বিকালবেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো কত টাকা হবে? কত টাকা? 46-47, মানে প্রায় 50,000 টাকা। হ্যাঁ, 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া। নিশ্চয় ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে, কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না। কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা স্কুলও 12-13টা গডরেজ ভাঙা হয়েছে, সমস্ত রুমের তালা ভাঙা হয়েছে একই দিন। পাশাপাশি দুটি স্কুলে হয়েছে।
মানে এখন তো চাইছেন যে পুলিশি তদন্তে যাতে প্রকৃত তথ্য উঠে আসে এবং দোষীরা যাতে শাস্তি পায়। শাস্তি পায় সেটা আমরা অবশ্যই চাইব, কারণ আগামী দিনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এগুলি এইভাবে সব লকারগুলো ভাঙা হয়ে গেছে। এবার এদিকে আমরা তো স্লিপ পাল্টা এলাই, তাদের খাতা নম্বর থাকে, খাতাগুলি এই খাতাগুলি একদম নষ্ট। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিকাদারি কাজের বরাত দিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বরে। রাস্তায় জ্বালানো হলো বাইক, সঙ্গে চলল বোমাবাজি। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের সঙ্গে চলল বোমাবাজি। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনুদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত গতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরের এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ রয়েছে তথাকথিত নিগো বাণিজ্যের সাথে এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয় অন্য খেলা। অফিস যাতে কাজের সাইড দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইডে পাহারায় বসেছিলেন নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ করছে বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার। এবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুর 1:30টার সময় কাজের সাইড দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইড নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ আর অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয়। কেউ কেউ আবার বলছেন যে ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে ও বোমাবাজি করছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে, আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে, এবং আমরা যে ব্লক বানানোর যে ম্যাটেরিয়ালস পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে, পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে। সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর। দুদিন পরে বন্যা কবলিত হতে পারে, তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া 2টি গ্যাস সিলিন্ডার সহ 2 চোরকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গত কিছুদিন আগে আগরতলার আনন্দময় আশ্রমের সামনের একটি বাড়ি থেকে এই সিলিন্ডারগুলি চুরি যায় বলে অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে আটক করে পুলিশ। কোথা থেকে কি ধরা হয়েছে একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রিবেলা পাশে ওনার দোকান আছে, ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়,
আনন্দময়ীমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে